আজকে যে জিনিসগুলো শেয়ার করব সেটা হলো যে এফআরজিএক্স টোকেন আমরা কিভাবে ইনকাম করতে পারি, এফআরজিএক্স টোকেন আমরা কিভাবে উপার্জন করব এবং এফআরজিএক্স টোকেন আমরা এফআরজিএক্স টোকেন থেকে কিভাবে ইনকাম করতে পারবো অ্যান্ড এফআরজিএক্স টোকেন কত দিন পরে দাম বাড়বে, কত দিনের জন্য হোল্ড করা যায়, কি কি সিস্টেমে আমরা এফআরজিএক্স টোকেন আমাদের ওয়ালেটে রাখবো, অ্যান্ড কীভাবে আমাদের ইনকাম হবে। অনেকগুলা সিস্টেম আছে। একটা কথা হলো এফআরজিএক্স টোকেন থেকে ইনকাম করার অনেকগুলা সুযোগ আছে। এখন সেই জিনিসগুলা কিন্তু আগে আপনাকে জানতে হবে যে কি কি সিস্টেমে আমাদের এফআরজিএক্স টোকেন থেকে ইনকাম করা যাবে। সো যখন আপনি টোটাল ওয়েগুলো বুঝতে পারবেন তখন আপনি খুব সহজভাবে ইনকামও করতে পারবেন। ওকে, তো অলরেডি অনেক মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে রাহুল ভাই রয়েছেন, আমাদের সাথে হাফিজ রিয়াদ গাজী ভাই রয়েছেন, মেহেদি ভাই রয়েছেন, আমাদের সাথে নুরুল আমিন গাজী ভাই আছেন, আমাদের সাথে আলামিন ভাই রয়েছেন, জান্নাত নূর আপু রয়েছেন, আমাদের সাথে সালাউদ্দিন ভাই আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে ওমর ফারুক ভাই রয়েছেন। দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে। এসে আনাস ভাই রয়েছেন আমাদের সাথে, তোফায়েল আহমেদ ভাই রয়েছেন, রোজা ইসলাম আপু রয়েছেন চট্টগ্রাম থেকে, ধন্যবাদ ধন্যবাদ। সাব্বির ভাই রয়েছেন আমাদের সাথে, সবাই শুধু হ্যান্ড রাইজ করতেছেন, সবার প্রশ্নেরই অ্যান্সার দেওয়া হবে মিটিংয়ের লাস্টে। তো স্বপন ভাই রয়েছেন আমাদের সাথে, ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ ধন্যবাদ। খলিল ভাই রয়েছেন, মারুফ ভাই রয়েছেন আমাদের সাথে, আরিফ ভাই রয়েছেন, ধন্যবাদ। ওমর ভাই রয়েছেন আমাদের সাথে। সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন, আমরা এখনই আলোচনা শুরু করব। সো একটু শেয়ার করে দিবেন লিঙ্কটা। কে আছেন আমাদের সাথে? আরিফ ভাই রয়েছেন, এমডি আরভিন ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। রাকিব ভাই রয়েছেন, ফারাবিদ তামিম ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সো আমাদের সাথে যারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেগুলার মিটিং আসার জন্যে। সো যারা যারা আমাদের সাথে আছেন একটু কষ্ট করে কথা বলবেন। ওকে ওকে, ধন্যবাদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাউন্ড করার জন্যে। তো আমরা কন্টিনিউ করি। রাহুল ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। সো অনেক মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সো আমরা আজকে এফআরজিএক্স টোকেনগুলো থেকে কীভাবে ইনকাম করা যায়, টোটাল এফআরজিএক্সের বিষয়ে আমরা আজকে ফুল একটা আলোচনা করব। এবং এফআরজিএক্স টোকেন এক্সচেঞ্জারে আসার পরে আমরা যেরকম এখন প্যানকেক সোয়াপ থেকে কিনতেছি, বিক্রি করতেছি, সেমভাবে ওগুলো আমরা করতে পারবো। সেটা বিষয় হলো যে এফআরজিএক্স টোকেন কোনো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে সেই এক্সচেঞ্জারেই কি আপনাকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে কি না? না, অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনি এখন যেভাবে প্যানকেক সোয়াপ থেকে এফআরজিএক্স টোকেন সেল করেন, সো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে টোকেনের দাম যদি বাড়ে, অবশ্যই প্যানকেক সোয়াপেও দাম বাড়বে। সব জায়গায় একই রকম ভ্যালু থাকবে, ঠিক আছে? সো আপনি প্যানকেক সোয়াপ থেকেই সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আগে যেই সমস্যাটা ছিল, প্যানকেক সোয়াপ থেকে অনেক স্লিপেজ কাটতো, অনেক ফি কাটতো, সেই জিনিসগুলো কিন্তু আপনার মনে করেন
এখন অনেকটাই কম, এখন কিন্তু ওরকম এত ফি কাটে না, সো কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে একটা জিনিস যদি আপনারা দেখেন, আজকের পারফরমেন্সটা যদি আপনি দেখেন, আজকে কিন্তু আমার এখান থেকে 30টা এফআরজিএক্স ইনকাম হয়েছে কোরনেক্স থেকে। ওকে, সো এফআরজিএক্স টোকেন আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনার কোরনেক্সে আসতে হবে। কোরনেক্স থেকে আপনি সবচেয়ে বেশি পরিমাণে এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারবেন। ওকে, যেমন দেখেন আমার এখানে 54 জন পার্টনার আছে, ডাইরেক্ট পার্টনার, মানে যে 54 জনকে আমি নিজে ইনভাইট করছি এবং এখানে জয়েন করাইছি। এই 54 জনের মাধ্যমে আরও কত মেম্বার এখানে আসবে, আইডি খুলবে। আর ফরসেজে কিন্তু আমি প্রায় 450 মতো রেফারেল করছি। আর কোরনেক্সে রেফার করাটা অনেক সহজ, কারণ মাত্র 15টা এফআরজিএক্স দিয়ে কিন্তু কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খোলা যায়। আর কেউ যদি চায় আমি খুব ভালোভাবে কোরনেক্সটায় কাজটা শুরু করতে চাই, তাহলে 90টা এফআরজিএক্স দিয়ে সে অ্যাকাউন্টটা খুলতে পারে, আরও বেশি দিয়েও খোলা যায়। মানে লেভেল 1টা মাল্টিপল আপডেট করে কাজটা শুরু করা যায়। এবার কথা হলো, কোরনেক্সে যখন আপনি আসবেন এফআরজিএক্স টোকেন ইনকাম করার জন্যে, তখন আপনি এখানে অনেকগুলো ওয়ে পাবেন এফআরজিএক্স টোকেন ইনকাম করার। আর একটা বিষয় আমাদের জানা উচিত যে কোরনেক্স এইটা কি আলাদা কোনো কোম্পানি কিনা, বা কোরনেক্স আসলে এটা কি খায় না মাথায় দেয়, কোরনেক্সটা আসলে কার কোম্পানি, ডিসেন্ট্রালাইজ কিনা, নাকি 2 দিন পরে স্ক্যাম করবে, এরকম অনেক রকম কনফিউশন থাকে। সো আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে ভাই, ফরসেস এবং কোরনেক্স দুইটাই সেম। ফরসেস যেরকম ব্লক চেন ভেরিফাই করা, কোরনেক্সটাও অ্যাজ লাইক ব্লক চেন ভেরিফাই করা। এবং ফরসেস যে ডেভেলপার তৈরি করছে সেই একই ডেভেলপার কিন্তু কোরনেক্সটাই তৈরি করছে। অ্যান্ড দেন ফরসেজের যে রিয়েল মালিক মিস্টার ইডি, আমাদের কোরনেক্সের মালিকও মিস্টার ইডি। ওকে, সো ফরসেস থেকে আমরা ইনকাম করতে পারি বিইউএসডি ডলার আর বিএনবি ডলার, এই দুইটা। ওকে, আর কোরনেক্স থেকে ইনকাম করা যায় শুধু এফআরজিএক্স, যেটা আমাদের ফরসেজের টোকেন। আপনি একটা জিনিস দেখবেন, এফআরজিএক্স, সো এই টোকেনের যে ওয়ার্ডগুলো, নামগুলো, এই নামের ভিতরেই কিন্তু আপনি বুঝতে পারবেন ফরসেজের প্রত্যেকটা ওয়ার্ড একদম মিলে যায়। ওকে, শুধু এক্স বাদে বাকি সবগুলো ওয়ার্ড আপনি এখানে খুঁজে পাবেন। ওকে, সো ফরসেজের একটা নিজস্ব টোকেন ক্রিপ্টো কয়েন, এর সেই কয়েনটাই কোরনেক্সের মাধ্যমে ইনকাম করা যায়। ওকে, তাহলে যারা ফরসেস বুঝেন, যাদের কোরনেক্স নিয়ে সন্দেহ বা কোরনেক্স স্ক্যাম করবে, কোরনেক্স টাকা মেরে দিবে, কোরনেক্স যদি বন্ধ হয়ে যায়, এই রকমের কোনো সমস্যা তাদের ভিতরে থাকবে না। কারণ ফরসেস অ্যান্ড কোরনেক্স দুইটাই সেম, একই প্ল্যাটফর্ম, একই মালিকের একই, কিন্তু ইনকামের সিস্টেমটা একটু ভিন্ন। যেটা বললাম, ফরসেস থেকে বিইউএসডি আর বিএনবি ইনকাম করা যায়। সো আমাদেরকে আরেকটু সহজ করে দিয়েছে, আমরা এখন এফআরজিএক্স টোকেনও ইনকাম করতে পারবো কোরনেক্সের মাধ্যমে। যদি আপনি এফআরজিএক্স টোকেনও ইনকাম করতে চান, কারণ বিইউএসডি আর বিএনবি যেরকম একটা ডলার, এফআরজিএক্সও কিন্তু এরকম একটা ডলার। তার মানে ডলার মানেই তো বাংলা টাকা, ডলার মানেই টাকা ইনকাম করা। তাহলে টাকা ইনকাম করার আগের লাইন ছিল আমাদের দুইটা, সো এখন আর একটা যুক্ত হয়েছে এফআরজিএক্স, 3টা। তাহলে 3টা ক্রিপ্টো কারেন্সি, 3টা ক্রিপ্টো ডলার আমরা ফরসেজের সার্ভারের মাধ্যমে, ফরসেজের কমিউনিটির মাধ্যমে আমরা উপার্জন করতে পারি। ওকে, তাহলে দেখেন খুবই সুন্দর একটা সিস্টেম এফআরজিএক্স টোকেন ইনকাম করার। সো এবার কথা হলো, এই এফআরজিএক্স টোকেন এখন পর্যন্ত লিস্টেড হয় নাই, কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আছে, যেমন প্যানকেক সোয়াপ, ডেক্সটুল, আইঞ্চ, অনেকগুলো এরকম কিছু কিছু এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা আছে, যেখান থেকে আমরা মূলত কিনি এবং সেল করি, প্যানকেক সোয়াপ এবং FRGX.finance কোম্পানির ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও বাই সেল করা যায়।
এখন কথা হলো, এই টোকেনটা আমাদের যখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আসবে, যেমন বাইন্যান্স, কুকয়েন, গেট.io, এরকম অনেক এক্সচেঞ্জার আছে যেখান থেকে মানুষ ক্রিপ্টো কয়েনে ইনভেস্টমেন্ট করে, ক্রিপ্টো টোকেন কিনে সেল করে, ইনকাম করে, ট্রেডিং করে। সো ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাইন্যান্সকে বিলিভ করে বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোকে বিলিভ করে, কারণ সেখানে প্রচুর ইনভেস্টর আছে। আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলা মনে করেন যে এমন এক্সচেঞ্জার যেগুলা বিভিন্ন দেশের একদম সার্কিট ভেরিফাইড, মানে ওই সমস্ত দেশের সরকার থেকে ভেরিফাইড। যারা যদি টাকা পয়সা নিয়ে পালাই যায় পারবে না। যেমন একটা ব্যাংক ধরেন, ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের, এখন ডাচ বাংলা ব্যাংক যদি 15,000 কোটি টাকা নিয়ে বিদেশে পালাই যায় পারবে না। কারণ সে বাংলাদেশ ব্যাংকের সাথে দায়বদ্ধ, একটা সার্টিফিকেট তাদের আছে সরকার থেকে, তারা কখনোই ওই টাকা পয়সা নিয়ে পালাই যেতে পারবে না। সেম বাইন্যান্স, কুকয়েন, এরকম বহু এক্সচেঞ্জার আছে গ্লোবালে, সারা দুনিয়াতে, যেই এক্সচেঞ্জারগুলো ওই সমস্ত দেশের ভেরিফাইড, যারা কখনো পালাই যেতে পারবে না। আর এই কারণেই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোর উপরে লক্ষ লক্ষ কোটি কোটি ইনভেস্টর, সেখানে কোনো একটা নতুন প্রজেক্ট আসলে, কোনো একটা নতুন টোকেন আসলে, ক্রিপ্টো কয়েন আসলে, তখন তারা সেটার উপরে বাই দেয়, সেল দেয়, ইনভেস্ট করে, ফিউচার ট্রেডিং করে, স্পট ইনভেস্টমেন্ট করে, ভবিষ্যতের জন্য তারা টোকেন কিনে রাখে। আমরা যেরকম বাংলাদেশের মানুষরা কি করি, যখন আমাদের কিছু টাকা পয়সা জমা হয় তখন আমরা কি করি, একটা মানুষ তার জীবনে অনেক টাকা ইনকাম করতে পারে, এখন সব টাকাই তো সে বাড়ি ভাড়া আর খাওয়া দাওয়া করে শেষ করে দেয় না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু দেখবেন একটা সেভিংস থাকে। এই মুহূর্তে আমাদের এখানে যারা আছেন অনেকেরই দেখবেন পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখানে অনেক টাকা আছে। তারপর নিজের একটা মাটির ব্যাংক থাকে, সেখানে অনেক টাকা থাকে, সেভিংস আছে। আবার অনেকের কাছে দেখা যায় আমাদের টাকা থাকলে আমরা কি করি, সেভিংসের টাকা দিয়ে জমি কিনে রাখি, স্বর্ণ কিনে রাখি, হ্যাঁ, বিভিন্ন টুকটাক ব্যবসা বাণিজ্যতে লাগাই, যেন টাকায় টাকা আনে, লাভ হয়। সো উন্নত বিশ্বের মানুষরা কি করে, ওই তাদের টাকা পয়সাগুলো কি করে, তারা জমি কিনে রাখে না, তারা স্বর্ণ কিনে রাখে না, তারা ক্রিপ্টো কয়েন কিনে রাখে। দেখেন, আজ থেকে 12-13 বছর আগে যখন বিটকয়েন বের হয়, বিটিসি, আমরা সবাই জানি বিটকয়েন, এই পৃথিবীতে সর্বপ্রথম ক্রিপ্টো কয়েন হলো বিটকয়েন। সো আজ থেকে 10 বছর আগে যখন বিটকয়েন বের হয়েছে, তখনও মানুষ কিছু কিছু বিটকয়েন কিনে রাখছে অল্প টাকায়। তখন আপনার 100 টাকায় একটা বিটকয়েন পাওয়া যেত, 1 টাকায় একটা বিটকয়েন পাওয়া যেত। সো আজকে দেখেন একটা বিটকয়েনের দাম 70 লাখ টাকা। তাহলে ওই সময় আর 10 বছর আগে যদি আপনি জায়গা জমি না কিনে আপনার সেভিংসের টাকা দিয়ে কিছু বিটকয়েন কিনে রাখতেন 10,000, 20,000, 50,000 টাকার, তাহলে আজকে 10 বছর পরে আপনার কি হইতো, ওই টাকাটা কোটি টাকায় রূপান্তরিত হইতো, কোটি কোটি মিলিয়ন ডলারে রূপান্তরিত হইতো। কিন্তু মানুষ জানে নাই যে এরকম কিছু হবে। ধরেন, ছেড়ে দেন বিটকয়েনের কথা, ইথিরিয়াম ধরেন, আজ থেকে যখন 8-9 বছর আগে ইথিরিয়াম বের হয়, তখন একটা ইথিরিয়াম 100 টাকা দিয়ে পাওয়া যেত, 1 টাকা দিয়ে একটা ইথিরিয়াম পাওয়া যেত। কিন্তু মানুষ তখন ওই রকমভাবে বুঝে নাই, তখন মানুষ মনে করছে যে ব্র্যান্ডের মতো ব্র্যান্ড আইফোন, অ্যাপেল। সো অ্যাপেল ব্র্যান্ড যেহেতু অনেক নাম করে ফেলছে, এখন আর কোনো মোবাইল ফোন বাজারে দাঁড়াইতে পারবে না। কিন্তু দেখেন, অ্যাপেল কোম্পানির কথা যদি বাদ দেন, তারপরে আছে কি ব্ল্যাকবেরি, সিম্ফনি, স্যামসাং, অপ্পো, অনেক ব্র্যান্ড আছে না? ওই সমস্ত ব্র্যান্ডের মোবাইল কি মানুষ ব্যবহার করে না? করে। তাহলে দেখেন, সবচেয়ে দামি মোবাইল হলো আইফোন। এখন আইফোন কোম্পানি কি সারা পৃথিবীতে মোবাইলের ব্যবসা করতেছে, নাকি আরও হাজার হাজার কোম্পানি আছে, তারাও তো ডাল ভাত খায় বেঁচে আছে, ভালো ব্যবসা করতেছে না? করতেছে। সো দেখেন, মানুষ তখনও বুঝে নাই, কিন্তু যারা বুদ্ধিমান চালাক, তারা কিন্তু যখন ইথিরিয়াম বের হয় তখন আবার বিটকয়েন মিস করে কিন্তু ইথিরিয়ামটা কম দামে পেয়ে অনেকে মোড়ের মতো কিনে রাখে। অনেকে দেখা যায় বিটকয়েন 1 মাস 2 মাস হোল্ড করে, 1 বছর হোল্ড করে বিক্রি করে দেয়। তো আজকে 8-10 বছর পরে একটা ইথিরিয়ামের দাম, যেটা কিনা একটা ইথিরিয়াম 1 টাকা ছিল যখন নতুন বের হয়েছে, আর আজকে একটা ইথিরিয়াম ক্রিপ্টো কয়েনের দাম
4,00,000 টাকা। তাহলে যদি আপনি 7-8 বছর হোল্ড করতেন, সব ইথিরিয়ামগুলো সেল না করতেন, তাহলে আপনার সেভিংসের টাকাগুলা $1,000,000 রূপান্তরিত হইতো। আপনি অনেক টাকার মালিক হয়ে যেতেন, অকল্পনীয়। আমরা শুনছি বিটকয়েন যারা বাংলাদেশ থেকে কিনছিল, যখন 2011 সালে না যেন 2016 সালে এক রাতে বিটকয়েন $1,000 থেকে $16,000 চলে গেছিলো। একটা বিটকয়েন $1,000 থেকে $1,000 পর্যন্ত ছিল, এক রাতের ভিতরে ওটা $16,000 চলে গেছে। $16,000। ওকে, তখন বাংলাদেশে যারা বিটকয়েনে ইনভেস্টমেন্ট ছিল তারা 3-4 জন ছিল এরকম, তারা আমেরিকা না কোন দেশে জানে চলে গেছে পরের দিন সকালেই, তারা আর বাংলাদেশে থাকে নাই। এত কোটি টাকা তাদের ইনকাম হয়ে গেছে, রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেছে। ওকে, তাহলে দেখেন, ছেড়ে দেন ইথিরিয়ামের কথা। এখন আপনারা বলবেন আপনার খালি বিটকয়েন আর ইথিরিয়ামই চিনেন। হ্যাঁ, এই দুইটা ছাড়া আর কোনো টোকেন বা আর কোনো ক্রিপ্টো কয়েন মানুষের ভাগ্যের পরিবর্তন করে না। আপনি সোলানার কথা ধরেন, একটা সোল এখন $200। আজ থেকে 6 বছর আগেও একটা সোল ছিল 50 সেন্ট, মানে 50 টাকা। যখন সোল বের হয় তখন সর্বনিম্ন 50 টাকা দিয়ে একটা টোকেন কেনা যেত। 50 টাকা, নট ডলার, একটা টোকেন কেনা যেত সোল। সো 5-6 বছর ওয়েট করলে আপনি আবার $1,000,000 উপরে মালিক থাকতেন। কিন্তু মানুষ বুঝে নাই, কিন্তু অনেক মানুষ ইনকাম করছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ট্রাস্ট করে নাই। এরপরে আপনি বিএনবি দেখেন, যখন একটা বিএনবি বের হয় 9 সেন্ট ছিল, মানে 9 টাকা দিয়ে আপনি একটা বিএনবি কিনতে পারতেন, মাত্র 9 টাকা। 9 টাকা দিয়ে আপনি একটা বিএনবি কিনতে পারতেন টোকেন। আজকে $600। দ্যাট মিন্স 70-80 হাজার টাকা একটা বিএনবির দাম। ওকে, তারপরে ফ্যান্টম বলেন, লুনা বলেন, বহু লক্ষ লক্ষ টোকেন কিন্তু বাজারে হিট করছে, অনেক অনেক দাম বেড়ে গেছে। ওকে, সো আপনি যদি এফআরজিএক্স টোকেনের ইতিহাস জানেন, এফআরজিএক্স টোকেনটা কোম্পানি নিয়ে আসবে এটা প্ল্যান করে 2022 সালে। 2022 সালে এফআরজিএক্সের হোস্টিং, ডোমেইন, কোডিং, চেইন, সিস্টেম সব কিছু আবিষ্কার করা হয় 2022 সালে। সো 2022 সালে গেল, 23 সাল গেল, 2024 সালে এফআরজিএক্স টোকেনটা বাজারে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে এই মাসের 29 তারিখে। আমরা এই মার্চ মাসটাতে আমরা অনেক ইম্পর্ট্যান্ট, এই মার্চ 2024-এর 3 নাম্বার মাসটা অনেক ইম্পর্ট্যান্ট আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর সবার জন্য যারা এফআরজিএক্স টোকেনটাকে চিনে এবং জানে। এই টোকেনটা অনেক বছর আগে থেকে কোম্পানি ডেভেলপমেন্টের কাজ করতেছিল। সো এখন এই টোকেনটা বাজারে স্টার্ট করতেছে, একদম পাইকারি বাজারে এই টোকেনটা লিস্টেড হচ্ছে এই মাসের 29 তারিখে। আমরা যারা ভাগ্যবান, আমরা যারা এই কোম্পানিতে কাজ করি, অ্যাফিলিয়েটিং করি, মার্কেটিং করি, আমাদের জন্য রাজ কপাল যে আমরা এই টোকেনটা যেদিন একদম স্টার্ট হয়, লঞ্চিং ডেটেই আমরা কিনে নিতে পারছি কম দামে, এবং এখনও কিনতে পারতেছি। কিন্তু এইটা বাইন্যান্সের যারা ইনভেস্টর, কুকয়েন, গেট.io, যত লক্ষ লক্ষ এক্সচেঞ্জারের ইনভেস্টররা আছে, তারা কিন্তু তাদের ভিতরে 98% মানুষ এখন পর্যন্ত এফআরজিএক্সের নাম শুনে নাই। 98%, বড় জোর আমি আরও বল 99% মানুষ জানে না এফআরজিএক্স। জানবে যেদিন এটা বাইন্যান্সে আসবে, আরও ভালো ভালো এক্সচেঞ্জারে ঢুকে যাবে, একসাথে 20-30টা এক্সচেঞ্জারে থাকবে, তখন আস্তে আস্তে সবাই জানবে। বা যখন এই মাসের 29 তারিখে কোনো একটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে যাবে, তখনও অনেক মানুষ জেনে যাবে। এখন কারা জানে? আপনি জানেন, আমি জানি, যারা ফরসেজে কাজ করি, কোরনেক্সে কাজ করি, যারা আমাদের সাথে রেগুলার মিটিংয়ে থাকতেছে, আমাদের এই যে কমিউনিটিটা ফরসেজের, এরা জানে। আপনি ফরসেজ অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে দেখবেন এফআরজিএক্সের বিজ্ঞাপন চলতেছে। যেমন দেখেন, আমি এখানে ড্যাশবোর্ডে যদি যাই, এখানে দেখেন এফআরজিএক্সের, এখানে চাপ দিলেই ডিরেক্ট আপনি এফআরজিএক্স টোকেন কিনতে পারবেন। সেমভাবে ফরসেজে ঢোকার সাথে সাথে আপনি দেখবেন সামনে এখানে আপনি চাপ দিলে ডাইরেক্ট এফআরজিএক্স টোকেন আপনি কিনতে পারবেন। সো এই অ্যাকাউন্টগুলো যারা খুলছে
এই কমিউনিটির সাথে যারা আছে শুধু তারাই জানে এফআরজিএক্স নামে কিছু আসতেছে, কিন্তু অন্যরা কিন্তু জানে না। তো যখন এটা সবাই একসাথে জানবে তখন সবাই কিনবে, তার মানে বুঝেন তখন কি পরিমাণ এটা পাম্প করবে বা কি পরিমাণ এটার দাম অনেক দ্রুত বেড়ে যাবে। ওকে, তাহলে কথা হলো এই পৃথিবীতে বহু টোকেন আসছে, কিন্তু আমাদের যে প্রজেক্ট, আমরা যে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করি, অনলাইনে কাজ করি, এই কোম্পানির কোনো নিজস্ব টোকেন নাই বা নিজস্ব কোনো ক্রিপ্টো নাই যেটা আমরা কিনতে পারি নাই বা মিস করছি। সো আমাদের এই প্রজেক্ট যখন একটা টোকেন নিয়ে আসলো এফআরজিএক্স, এখন আমরা কিন্তু এই টোকেনটা কিনতে পারতেছি, ইনভেস্ট করতে পারতেছি, বা এটা নিয়ে আমরা একটা স্বপ্ন দেখতে পারতেছি যে না, পৃথিবীতে যত ভালো ভালো ক্রিপ্টো টোকেন আছে এরকম আমাদের কোম্পানিও একটা টোকেন নিয়ে আসছে, এটাও বাজারে লিস্ট হইতেছে, আমরাও ভালো কিছু করতে পারবো, এখানে ইনভেস্টমেন্ট করে আমরাও স্বপ্ন দেখতে পারি, আমরাও একটা সময় অনেক ভালো টাকা উপার্জন করবো। কারণ আমাদের টোকেন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টোকেন বানায় না এই কোম্পানি, মাত্র 20 মিলিয়ন টোকেন বানাইছে কোম্পানি। ওকে, মাত্র 20 মিলিয়ন টোকেন আমাদের বানাইছে, ম্যাক্স সাপ্লাই কত? 20 মিলিয়ন। যাই আমরা এখানে গ্রুপে পিন করে রাখছিলাম অনেক আগে, এফআরজিএক্স টোকেনের সাপ্লাই কতটা টোকেন বানাইছে এফআরজিএক্স। সো এখানে যদি দেখেন এফআরজিএক্স টোকেনের ম্যাক্স সাপ্লাই 20 মিলিয়ন, দেখতে পাচ্ছেন এফআরজিএক্স টোকেন ম্যাক্স টোটাল সাপ্লাই 20 মিলিয়ন। আর এই টোকেনটা এখান থেকে কমতে থাকবে, আস্তে আস্তে করে এই টোকেনটা কমতে থাকবে, কারণ এখানে বার্নিংয়ের অপশন আছে। যত বেশি মানুষ এই টোকেনের যে এই প্রজেক্টগুলোয় বেশি বেশি মানুষ কাজ করবে, তত বেশি কিন্তু এই টোকেনের দামটা বাড়তে থাকবে এবং টোকেন তত বেশি এখান থেকে বার্নিং হবে। যেমন আজকেও কিন্তু 550টা টোকেন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কমে গেছে। টোকেন যত কমবে তত বেশি আপনার কাছে টোকেনের দাম যা আছে সেগুলোর দাম বাড়তে থাকবে। ওকে, সো আজকে আমাদের এই কোরনেক্সে 32 জন মেম্বার নতুন জয়েন করছে এবং 18,000 টোকেন এই কোরনেক্স থেকে সারা পৃথিবীর মানুষরা ইনকাম করছে, যারা কিনা কোরনেক্সটা সম্পর্কে জানে বা কাজ করে। তো যেই জিনিসটা বলতেছিলাম যে কোরনেক্সের মাধ্যমে আপনি অনেকভাবে টোকেন ইনকাম করতে পারেন। এফআরজিএক্স টোকেন আপনি কিনতে পারেন, এফআরজিএক্স টোকেন আপনি ইনকাম করে উপার্জন করতে পারেন, আয় করতে পারেন। আপনি চাইলে টোকেনগুলো এখনই বিক্রি করে আপনি ডলার নিয়ে নিতে পারেন, টাকা নিয়ে নিতে পারেন। আপনি চাইলে টোকেন এখন ইনকাম করেন, এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পর অনেক বেশি দাম বাড়বে তখন বিক্রি করতে পারেন, অথবা আপনি চাইলে 5 বছরের জন্যে টোকেন কিনে রেখে দিতে পারেন, যে আমি কিছু টোকেন কিনলাম 1000 টোকেন, যেটা আমি আগামী 5 বছর পরে বিক্রি করব, শুধু 5 বছরের জন্য আমি এটা সেভিংস করলাম। অথবা আপনি 500 টোকেন কিনলেন বা 1000 টোকেন কিনলেন, দাম যাই হোক না কেন এটা আমি 10 বছর পরে বিক্রি করব, 10 বছরের জন্য আমি কিনে রেখে দিব, ফালায় রাখবো, এটা আমার একটা সেভিংস। আজকে যদি 50,000 টাকা বা 1 লাখ টাকা আমি লাইফ ডিপোজিট করতাম, মানে বাংলাদেশে আছে না কি বলে এটাকে, জীবন বিমা, অমুক বিমা, সমুক বিমা, যেখানে মানুষ টাকা জমায় প্রতি মাসে 2,000 টাকা করে রাখে, 5,000 টাকা করে রাখে, হ্যাঁ, যেন 10 বছর 20 বছর পরে ওই টাকাটা একসাথে অনেকগুলা টাকা পাই। সো দেখেন, আপনারা যারা এই ধরনের জিনিসগুলোর সাথে জড়িত, বিমা টিমার সাথে, তারা জানেন যে আপনি বছরের পর বছর কষ্ট করে টাকা জমা দিলেন কোম্পানিতে বিমায়, যখন আপনার এটা ম্যাচিউর হইল তখন আপনি টাকা পাইতেছেন না, আপনারে ঘুরাইতেছে আজকে না কালকে, কালকে না পরশু, আপনাকে শুধু আশা দিতেছে। এই যে গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, এক লোক তার এখানে মানে 5 লাখ টাকা জমছিল কোন একটা সমিতিতে, জীবন বিমা না কি যেন, লাইফ ইন্স্যুরেন্স, সে 4 বছর ধরে ঘুরতেছে, তারে শুধু চেক দেয়, এই করে সেই করে, 4 বছর ধরে তারে ঘুরাইতেছে, টাকা দিতেছে না। সো কী দরকার এত ঝামেলায় যাওয়ার? দেশ উন্নত হইতেছে, টেকনোলজি উন্নত হইতেছে,
মানুষের জ্ঞান বুদ্ধি বাড়তেছে, টাকা ইনকাম করার লাইনঘাট সহজ হইতেছে, সেমভাবে মানুষ প্রতারণাও শিকার হইতেছে অনলাইনে। সো আপনি যদি সঠিক ওয়েটা জানেন, সঠিক একটা জায়গা আপনি খুঁজে পান, তো আপনি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে সঠিক ভালো কিছু পাইতে পারেন। সো আমরা একটা সঠিক ওয়েতে কিন্তু আসি। সো এখানে কোনো স্ক্যামের সমস্যা নাই, কারণ আমাদের সাথে যারা অনেক বছর ধরে ফোর্সেজে কাজ করেন জানেন এই কোম্পানির কমিটমেন্ট কেমন, কোম্পানির লেনদেন কেমন, কোম্পানি যা বলে তা করে কি না। যারা ছিলেন আমাদের সাথে সবাই তো এখন বিশ্বাস করবে না। সো যারা আমাদের সাথে এই C7-এর সাথে, অনেক মানুষ দেখবেন ফোর্সেজে কাজ করে কিন্তু ফোর্সেজের বিরুদ্ধে, কারণ তাদের কাছে ফোর্সেসটা হলো $1 বিজনেস, আর আমাদের কাছে ফোর্সেসটা হলো $1 ট্রিলিয়ন বিজনেস। ওকে, সো কারণ আমরা এখান থেকে অর্থ উপার্জন করতে পারতেছি ভালোভাবে এবং সবাই ইনকাম করতেছে আমাদের টিমের। আর অন্যান্য টিমের লোকেরা দেখবেন শুধু আইডি খুলছে এই পর্যন্ত শেষ, এখন পর্যন্ত $1 ইনকামের মুখ দেখে নাই, কারণ তারা আমাদের মিটিংয়ে থাকে না, তারা অন্য টিমে কাজ করে, বা আমাদের মতো এরকম মেন্টর বা একটা সাপোর্ট, একটা ইনফরমেশন এটা সবাই দেয় না। সবাই শুধু একটা আইডি খুলাই দেয়, আপলাইন কিছু ইনকাম পায়, এরপরে ফুট শেষ। সো ডাউনলাইনরা আসলে কীভাবে ইনকাম করবে, তাদেরকে কীভাবে বলতে হবে, বুঝাইতে হবে, ক্রিপ্টো কারেন্সিটা শিখাইতে হবে, ব্লক চেইন বুঝাইতে হবে, ওয়েব 3.0 কী, ক্রিপ্টো কয়েন কিনলে কীভাবে ইনকামটা কীভাবে হবে, ওভাবে সবাই বুঝাই দেয় না। যার জন্য দেখা যায় একই কোম্পানি একই সব কিছু, কিন্তু একজন বলতেছে ভালো, একজন বলতেছে খারাপ। কারণ যে লোকটা খারাপ বলতেছে সে আসলে ভালোটা দেখার বা জানার সুযোগ পায় নাই, আর যে লোকটা ভালো বলতেছে সে এটা দেখে বুঝে ইনকাম করছে, এখন ভালো বলতেছে, কারণ সে এখান থেকেই করতেছে। যেমন দেখেন একটা সিম্পল উদাহরণ দেখেন, একটা স্কুল, আপনার গ্রামের, আপনার এলাকার স্কুল একই, গ্রামবাসীরা ভর্তি হয়েছে, অনেক ফ্রেন্ড আপনার, এখন স্টুডেন্ট 30 জন, সিলেবাস এক, বইও এক, গণিত বইটা কিন্তু সবার জন্যই সমান। এখন 5 জন বলতেছে খুবই ভালো, আমাদের কাছে গণিতটা খুবই ভালো লাগছে, আমরা করতে পারতেছি, এটা বুঝছি। বাকি 25 জন বলতেছে এই অঙ্ক অনেক কঠিন, আমি পারবো না। এখন পরীক্ষায় 25 জন ফেল করছে, 5 জন পাস করছে। এখন 25 জন কি বলবে যে আমাদের স্যার খারাপ ছিল, স্কুল খারাপ ছিল, আমাদের জন্য আলাদা সিলেবাস বানানো হয়েছে, আমাদের জন্য আলাদা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আমাদের গণিতগুলো অনেক কঠিন দেওয়া হয়েছে, যারা পাস করছে ওদেরটা অনেক সহজ করা হয়েছে? এটা সম্ভব? কেউ বলবে না। সব কিছুই সেম। যেই 5 জন স্ট্রাগল করছে, শিখছে, রেগুলার ক্লাস করছে, স্যারদের কথা শুনছে, ওরা ভালো পাস করছে ভালোভাবে, ওদের কাছে গণিত অনেক সোজা। আর যারা ওই যে ভাদাইম্মা, ক্লাস করে নাই, স্কুলে আসে নাই, হ্যাঁ, স্কুলের বিরুদ্ধে, পড়ালেখার বিরুদ্ধে, করবো না পড়ালেখা, ভালো না, এই সেই অজুহাত, প্রাইভেট পড়ে নাই, কিছু করে নাই, বাপ মার কথা শুনে নাই, তাদের কাছে খারাপ। সো বিষয়টা একদম সেম ভাই, কোম্পানি সবার জন্যই সমান। এখন যে শিখছে সে ভালো করছে, আর যে ওই যে ওরকম 25 জন স্টুডেন্টের ভিতরে পড়ে গেছে, ক্লাস করে নাই, আসে নাই, শিখে নাই, সে পারে নাই, এখন সে বলতেছে খারাপ। সো বিষয়টা আসলে এরকমই। সঠিক একটা ওয়ে কিন্তু আমরা পাইছি ইনভেস্টমেন্ট করার, আর এখান থেকে আমরা হিউজ পরিমাণ একটা অর্থ উপার্জন করতে পারতেছি। সো কিছু মানুষ আপনাকে এসে বলবে খারাপ, কারণ ওরা ওই ক্যাটাগরির, ওরা শিখতে চায় না, ইনকাম মানে কথা শুনতে চায় না, মানুষের ক্লাস করতে চায় না, মিটিং চায় না, তাদেরকে যে ইনবক্সে একটা লিঙ্ক দেবে সেখানে গিয়ে আইডি খুলবে। তাদের ভীষণ ক্লিয়ার না যে আসলে কোনটা রিয়েল কোম্পানি কোনটা ফেক, সেটা অ্যানালাইসিস তারা করতে পারে নাই। আর যারা করছে, অনেক ফোর্সেসের সফল ব্যক্তি আছে না বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আছে না ভাই? কোরনেক্সে আছে না, অনেক সফল ব্যক্তি আছে, কোরনেক্সে, ফোর্সেসে কাজ করতেছে। এখন তারা কি বলবে খারাপ? না, তারা বলবে ভালো, আমরা তো ভালো ইনকাম করতেছি, আসো তুমি আমাদের সাথে আইডি খুলো, কাজ করো। খারাপ বলবে না। খারাপ কারাই বলবে? যে কিনা $1 ইনকাম করতে পারেনি, ও সব খারাপ বলবে, যে সবাই খারাপ। কারণ সে শিখে নাই, সে ধৈর্য ধরে নাই, সে জানে না, সে ক্লাস করে নাই, ট্রেনিং করে নাই, কিছু করে নাই, ঠিক তার কাছে তো খারাপ লাগবেই। ওকে,
সো এবার দেখেন, আপনি আপনার সেভিংসের টাকাগুলো দিয়ে আপনি এফআরজিএক্স টোকেন কিনে রেখে দেন। দেখবেন বাংলাদেশের যেই সেভিং সিস্টেমগুলো আছে তার চাইতে অনেক বেশি উন্নত সিস্টেম হলো কোরনেক্স এফআরজিএক্স, যেখানে আপনার টাকা সম্পূর্ণ সেফ থাকতেছে। আপনার এফআরজিএক্স টোকেনের দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে আপনার টাকার দামও বাড়তেছে। অ্যান্ড দেন বাংলাদেশের টাকার দাম কমে গেল, আপনার টাকা তো আর টাকা নাই, ওটা আছে ডলার হিসেবে। তাহলে টাকার মান কমে গেলে ডলারের মান বেড়ে যায়। তাহলে দেখেন আপনার ডলারের দাম বাড়তেছে। তার মানে এবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপরে সমস্যা হলেও আপনার কোনো সমস্যা নাই। আজ থেকে 10 বছর পরে যদি 500 টাকা কেজি হয় চালের, তাহলে আপনি যদি ক্রিপ্টোকারেন্সির সাথে থাকেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না, কারণ আপনি তো ডলার ইনকাম করতেছেন। আর ডলারের দাম তো তাইলে আরও অনেক বেড়ে যাবে, আর সেই টাকা দিয়ে আপনি চাল কিনে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি ক্রিপ্টোকারেন্সি ইনকাম না করেন, একটা চাকরির পিছনে পড়ে থাকেন, বাংলাদেশের সচরাচর যে ব্যবসাগুলো হয় সেগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনাকে স্ট্রাগল করতে হবে অনেক বেশি এবং অনেক ফাইট দিতে হবে, এবং না খেয়ে মারাও যেতে পারেন আপনি। কারণ জিনিসের দাম যেভাবে বাড়তেছে, আপনার বাংলাদেশের ইনকামের লাইনগুলার সেই সিস্টেমটা ওভাবে বাড়তেছে না, ইনকামটা ওভাবে বাড়তেছে না। যখন আপনি ডলার ইনকাম করবেন তখন আপনি দেখবেন যে না, বাংলাদেশের কোনো জিনিসের দাম বাড়লেও আপনার কিছু যায় আসে না, কারণ আপনি বাংলাদেশি টাকা ইনকাম করেন না, আপনি ইনকাম করেন ক্রিপ্টো ডলার, যেটা ইন্টারন্যাশনাল ডলারের ভ্যালু হিসাবে দাম বাড়ে। সো আপনার আর কোনো পেইন নাই। আমি এই জিনিসটা লক্ষ্য করছি ভাই, আমি 6 বছর ধরে ক্রিপ্টো কয়েনের সাথে আসছি, এই ক্রিপ্টো মার্কেটের সাথে 6 বছর ধরে আসছি। তো বাংলাদেশের কোন জিনিসের দাম বাড়ে কমে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার তো ইনকাম অনেক বেশি হইতেছে, কারণ আমি তো আর বাংলাদেশি টাকা ইনকাম করি না, বাংলাদেশি থাকি, এটাই অনেক বেশি। বিদেশি টাকা বাংলাদেশে আনি, বাংলাদেশের অর্থনৈতিক মান স্ট্রং করতেছি, এটা বাংলাদেশের জন্য অনেক ভালো। আমার দ্বারা আরও অনেক মানুষ করতেছে, এটা বাংলাদেশের জন্য অনেক ভালো। সো আমরা বাংলাদেশি টাকা ইনকাম করি না, আমরা ডলার ইনকাম করি, বিদেশি ডলার আমরা বাংলাদেশে নিয়ে আসি। ওকে, সো যখন আপনি এই জিনিসটা একদম এক্সপার্টলি শিখবেন, বুঝবেন, তখন আপনার ওই কি হইলো না হইলো, হরতাল, কোথায় মারামারি পিটাপিটি, এগুলো দেখার আর টাইম আপনার নাই। কোথায় ঝড় তুফান, রাস্তাঘাটে পুলিশ দাঁড়ায় থাকে, 144 দ্বারা জারি, আওয়ামী লীগ বিএনপি মারামারি লেগে গেছে, রাস্তাঘাটে বেরোয়া যাবে না, দোকানপাট বন্ধ রাখতে হবে, এইগুলো নিয়ে আপনার কোনো পেন নেই। আপনি তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে বৈদেশিক টাকা বিদেশি টাকা আপনি বাংলাদেশে নিয়ে আসতেছেন। আপনি তো ইন্টারনেট থাকলেই হইল, সিম কোম্পানিগুলো না পালাইলো, ওয়াইফাই আলারা ভালোভাবে সার্ভিস দিতেছে কিনা, দ্যাটস ইট, তাহলেই আপনার বিজনেস স্ট্রং, আর কিছু দরকার নেই। ওকে, সো আমাদের সাথে যারা আছেন একটু কথা বলবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কিনা ভাই। ভাই কথা তো আমরা শুনতেছি, কিন্তু আমার কিছু পার্টনার শুনতেছে না, মানে স্ক্রিন দেখা যায় কিন্তু কথা শুনতে পাচ্ছে না, আমাকে এসএমএস দিছে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, অন্য কেউ মাইক অন করেন তো, যে আপনি কথা শুনতে পাচ্ছেন কিনা। জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে একজন শুনতে পাচ্ছে, তোফায়েল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। সবাই তো শুনতে পাচ্ছে, আমার সামনে যে কম্পিউটার সেও শুনতে পাচ্ছে। দেখেন দেখেন আপনারা কম্পিউটারে কথা শোনা যাচ্ছে, মানে আমার সামনে একটা আইডি চালু করা, দেখেন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ সবই তো ঠিক আছে ভাই, কেন শুনতে পাবে না? তারা মিটিং থেকে লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করতে বলেন। রেজা ভাই, রাকিব ভাই, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? সালাউদ্দিন ভাই? জি ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে ওকে, সবাই শুনতে পাচ্ছে ভাই। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম, যে আপনার টাকা আছে, আপনি ক্রিপ্টো কিনে রাখেন, এফআরজিএক্স, নট আদার্স টোকেন, শুধু এফআরজিএক্স টোকেন কিনে রাখেন, শুধু এফআরজিএক্স। ওকে, আমি কিনে রাখছি প্রায় 3 লাখ। তাহলে দেখেন 3 লক্ষ টোকেন আমার কাছে আছে। সো এই টোকেনটা যখন লিস্ট হবে 29 তারিখে, টোকেনটা যদি $1 যায়, আমার 4 কোটি টাকা ইনকাম। দিস ইজ ক্রিপ্টো অ্যান্ড দিস ইজ এফআরজিএক্স পাওয়ার।
যদি 50 সেন্টেও যায় তাহলে $1 গেলে যদি 4 কোটি টাকা ইনকাম হয়, মাত্র 50 সেন্টেও যদি যায় তাহলে কত? 2 কোটি টাকা ইনকাম। বোঝার ট্রাই করেন বিষয়টা। দিস ইজ ক্রিপ্টো। অলরেডি 20 সেন্টে মার্কেট আছে, তা লিস্ট হওয়ার পর কি আর 30 সেন্ট উঠবে না? 50 সেন্ট তো অনায়াসে উঠবে। আমরা আশা করতেছি $2, $3, $4 হিট করবে এক একটা টোকেন, অ্যাটলিস্ট মিনিমাম। অনেক বেশি আশা করতেছি, হইতেই পারে, কারণ এখন পর্যন্ত আমরাই কিনতেছি, আমাদের এই কমিউনিটিতে যারা আছে অ্যাক্টিভ এরা কিনতেছে। আর অ্যাক্টিভ মেম্বার খুবই কম, কারণ দেখেন অনেক মানুষ আইডি খুলে, কিন্তু অ্যাক্টিভ আছে কয়জন এই মুহূর্তে, কাজ করে কয়জন? যেমন দেখেন আপনার অনেক টিম মেম্বার আছে, আপনার টিমে 500 জন মানুষ আইডি খুলছে, কিন্তু মিটিংয়ে এই মুহূর্তে আপনার টিমে কয়জন মিটিং আছে? 5 জন নাই। 500 জন আইডি খুলছে, 5 জন মানুষ মিটিংয়ে আসে নাই। মানে তারা আইডি খুলে প্রতিদিন ফিক্সড ইনকাম চায়, কিন্তু কাজ করতে চায় না, যার জন্য তারা কখনো সফল হয় না। তারা যেখানে আইডি খুলবে গিয়ে লস করবে, কারণ তারা বসে বসে ইনকাম করতে চায়। তারা মনে করে অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, এটা তো ঢুকলেই ভাগ্যের চাকা ঘুরে যাবে, ঢুকলাম মানেই ডেলি টাকা আসতেছে। এত সোজাই যদি অনলাইনে ইনকাম করা হইতো ভাই, তা মানুষ, এই যে বৃষ্টি হইলো আজকে, কেন মানুষ কষ্ট করে বৃষ্টির ভিতরে রিক্সা চালাইলো? এত মানুষ কষ্ট করে বৃষ্টিতে ভিজে হোটেল ব্যবসা বাণিজ্য চালাইতেছে, কত মানুষ কষ্ট করতেছে। এরা সবাই বাসায় গিয়ে টিভি দেখতো, মুড়ি খাইতো, খেলা দেখতো বাংলাদেশ শ্রীলঙ্কার, ঠিক আছে, একটু চা খাইতো, মাঝে মধ্যে 2-1 সিগারেট মাইরে দিত, বয়া বয়া পার উপরে পা উঠে ঘুমাইতো আর খাইতো। কষ্ট করার তো কোনো দরকার নাই। আছে দরকার? না। পৃথিবীতে আপনি যেখানে যাবেন, অনলাইনে যান আর অফলাইনে যান, যে কোনো ব্যবসায় যান, আপনার কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, শিখতে হবে, মানুষের সাথে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, রিলেশন বিল্ড আপ করতে হবে, কমিউনিটি বিল্ড আপ করতে হবে, একটা টিম ক্রিয়েট করতে হবে, দেন আপনি ইনকাম করবেন। এত সোজা না ভাই ইনকাম করা, ঠিক আছে? সো দেখেন আমাদের যে জিনিসটা বলতেছিলাম যে অ্যাক্টিভ মানুষ কয়জন আছে, তাতে আমাদের টোকেন 20 সেন্টে গেছে গা। খুব অল্প মানুষ আছে অ্যাক্টিভ। আপনি আপনার টিম থেকে উদাহরণ দেখেন, কত মানুষ আইডি খুলছে, কিন্তু কয়জন অ্যাক্টিভ আছে? খুব অল্প কিছু মানুষকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে বলে বলে বুঝে বুঝে তাদেরকে মানুষ করতে পারছি, খুব অল্প কিছু মানুষকে। সেমভাবে যত বড় বড় গ্রুপ আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, ভুটান, উগান্ডা, সো সব দেশে এরকম কিছু কিছু লিডার তৈরি হয়েছে, যারা তাদের আশেপাশের কিছু মানুষকে বুঝায় বাজায় মাইরা মুইরা বুঝাইতে পারছে যে তোর লাইফটা আসলে এরকম, যাইতেছিস ওইদিকে না, এইদিকে যা, এটা রিয়েল পথ। তারা বুঝছে কিছু মানুষ, আর তারাই বাই সেল করতেছে। তো যখন এটা এক্সচেঞ্জারে লিস্ট হবে, এক্সচেঞ্জারের যত ইনভেস্টর, ওরা এমনিতেই মানুষ, কারণ ওরা ওগুলাই করে, ট্রেড করে, এই করে সেই করে, ইনভেস্ট করে। ওই যেটা বললাম এতক্ষণ, তারা ওই জায়গা জমি স্বর্ণ গয়না না কিনে তারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে, ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে তারা গেইন করে। তাদের কাজই এগুলো, এক্সচেঞ্জারের লোকদেরকে। ওকে, সো সেইখানে আমাদের টোকেনটা যাচ্ছে 29 তারিখে। সো বুঝতে পারতেছেন কি পরিমাণ দাম বাড়বে। যে জিনিসটা বলতেছিলাম, কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খোলার পরে প্রোগ্রামের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, 2 পার্টনারের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, 3 স্টেকিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, 4 ফার্মিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। সো কয়টা পাইলাম? 1 2 3 4। সো 4টা সিস্টেমে আপনি FRGX টোকেন কোরনেক্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন, 4টা সিস্টেমে। লগে আমি আরও একটা লাগাই দিই 5, সেটা হলো FRGX টোকেন আপনি হোল্ড করে ইনকাম করতে পারবেন, হোল্ড। সো এই 5টা সিস্টেম নিয়ে আমরা আজকে কথা বলবো। যদি আপনি মানুষ হন আর ন্যূনতম জ্ঞান আপনার ভিতরে থাকে, ন্যূনতম, সো এই 5টা সিস্টেম যদি আপনি রপ্ত করতে পারেন, নিজের জীবনের ভিতরে, কলবের ভিতরে ঢুকাই দিতে পারেন, এই 5টা সিস্টেমে আপনি বিগ একটা প্রফিট গেইন করতে পারবেন, লাইফ টাইম গেইন করতে পারবেন। শিখবেন জীবনে একবার, শিখবেন জীবনে একবার, ইনকাম করবেন আজীবন। ওই 5টা সিস্টেম আপনি একবারের জন্য শিখবেন, সারা জীবন, লাইফ টাইম আপনি কোরনেক্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন সারা জীবন।
সো 5টা সিস্টেমেই মূলত ইনকাম করা যায়। এখন অনেক মেম্বার বলবে যে ভাই আমি কষ্ট করতে চাই না, কাজ করতে চাই না, আমি ইনকাম করতে চাই ইনভেস্টমেন্ট করে। এই 5টা সিস্টেমের ভিতরে তাদের জন্য সুযোগ আছে। দেখেন আমরা অনলাইনে যখন আসি, প্রত্যেকটা মানুষ এখানে যারা আছেন সবাই এমন কিছু দাওয়াত বা এমন কিছু ইনফরমেশন বা এমন কোনো কোম্পানির হাত ধরে আমরা আসি যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। এসপেসি, রিং আইডি, অটো এফপিআর, এমটিএফই, গ্রুপ ওয়ান্স, জিএস গ্রুপ, সো একটা মজার জিনিস কি যে আমি ভাবছিলাম যে আমি ভালো হয়ে গেছি, আসলে ভালো হয়নি। ঠিক আছে, ভাবছিলাম কাশিটা কমে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু না, এখনও কাশি কমে নাই। ওষুধ খাইতেছি, কিছুটা কমছে, কিন্তু ভাবছিলাম যে আজকের মিটিংটা খুব মন মতো করে কথা বলতে পারবো, খুব উত্তেজিতভাবে এবং আনন্দের সহিত, কিন্তু সেটা পারতেছি না, কারণ আমি ভাবছিলাম যে ভালো হয়ে গেছি কিন্তু ভালো হয়নি। সো আরও ভালো হওয়া উচিত। দোয়া করবেন সবাই যেন দ্রুত কাশিটা ভালো হয়ে যাবে। কথার ভিতরে যদি খালি কাশি আসে তাহলে ভালো লাগে, ভালো লাগে না। তো দেখেন, যে জিনিসটা বলতেছিলাম যে আমরা প্রত্যেকে অনলাইনে আসছি এমন একটা কোম্পানির হাত ধরে যেটা বন্ধ হয়ে গেছে। আমি নিজেও এমন একটা কোম্পানির হাত ধরে আসছি, কি যেন একটা নাম, এসপিসি টাইপের একটা নাম হবে, যেখানে 20টা আইডি খুলছিলাম, প্রতিদিন $2 করে দিত। একটা আইডি খুলতে মনে হয় 1500-1600 টাকা লাগতো, এরকম কিছু। সো এরকম মজার ইনকাম কে না চায়? কোনো কাজ করবো না, আর এমন কাজ শুধু ঢুকে একটা অর্ডার সাবমিট করতে হবে, একটা অর্ডার আসছে প্রোডাক্ট, এর সামনে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা কাজ শেষ। এরকম 5টা ক্লিক করলে একটা আইডির কাজ শেষ। তো আমার আইডি ছিল 20টা, সব মিলে আমার 10 মিনিট লাগতো কাজ করতে। তাই ইনকাম হইতো প্রতিদিন $10-20, $50 এরকম। তাহলে একদিনে যদি 5,000 টাকা ইনকাম হয়, মাসে কত টাকা ইনকাম? তো ওই সময় একটা সন্দেহ লাগছিল এই কোম্পানি তো টিকবে না, কেমনে সম্ভব? এত ইনকাম দেয়, এত মানুষ, এত ইনকাম যদি দেওয়া সহজ হইতো তো মানুষের কাছে তো খুব একজন মেথর, একজন ডাকাত, একজন চোর, একজন খয়রাতি, তার কাছেও তো 50,000 টাকা আছে, একদিনের ভিতরে সে ম্যানেজ করতে পারবে, সেও এই ব্যবসা কেন করে না? সো ঠিকই 1 মাস পরে কোম্পানি গায়েব। তো মানে আমার ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ টাকা, ইনকাম করছি ধরেন না 30-40 হাজার টাকা, আর বাকি টাকা উঠাইতে পারিনি, গায়েব হয়ে গেছে কোম্পানি। সো দেখেন, মানে এত সহজভাবে ইনকামটা আমাদের মাথার ভিতরে ঢুকাই দিছে, এখন আমরা কষ্টের আর কোনো কাজ করতে চাই না। কিন্তু কষ্টের কাজটা যদি আমরা করতে পারি রিয়েলভাবে, তাহলে কিন্তু লাইফ টাইম ওর চাইতেও অনেক বেশি টাকা ইনকাম করা যায়, যেটা আমরা করছি এফআরজিএক্স, কোরনেক্স, ফরসেজের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমার প্রায় 2 কোটি টাকার উপরে ইনকাম হয়েছে এই সোশ্যাল মিডিয়া থেকে, শুধু এই ফরসেজ প্ল্যাটফর্ম থেকে 2 কোটি টাকা, অনেক বাংলাদেশি টাকায়, অনেক টাকা। তারপরেও এখনও কাজ করতেছি। আমার তো এখন রিটায়ারমেন্টে যাওয়ার কথা না, আমি তারপরও কাজ করতেছি, কারণ আরও অনেক কিছু আছে, কারণ এটা এখন পর্যন্ত কিছুই শুরু হয় নাই। ওয়েব 3.0 অনেক বড় কিছু, ব্লক চেইন, আরও কত কিছু আসতেছে, নতুন নতুন আপডেট। অ্যান্ড দেন দেখেন, আমি যদি কাজটা করা বন্ধ করে দিই তো অনেক মানুষ মাত্র 4-5 দিন মিটিং করায় নেই, দেখেন অনেক মানুষ মেসেজ দিয়েছে, কল দিয়েছে, ভাই মিটিংটা কেন করাইতেছেন না ভাই, মিটিংটা করান। আমাদের তো ইনকাম করতে হবে, আপনি না হয় ভালো কিছু করছেন, আমাদেরকে সাপোর্ট না দিলে আমরা কেমনে করব? সো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলছি এটা কিন্তু $1 মিলিয়ন বিজনেস না, $1 বিলিয়ন বিজনেস না। যদি আপনি এই প্রজেক্টে বিজনেস করতেছেন, $1 ট্রিলিয়ন, $10 ট্রিলিয়ন, $6 ট্রিলিয়ন, যা কিছু বলেন না কেন, কত কোটি টাকার বিজনেস আপনি নিজেও জানেন না। এটা এই ক্রিপ্টো কয়েন মার্কেটটা, এই এফআরজিএক্স, এই কোরনেক্স, ফরসেস, বিশাল বড় মার্কেট ভাই। সো এখানে আমরা আসছি লাইফ টাইম ইনকাম করার জন্য। কে কত ইনকাম করছি, কে কখন রিটায়ারমেন্টে যাবে, এটা কেউ বলতে পারবে না, কারণ এটা এমন একটা বিজনেস
এটা কোনো চাকরি না যে আমার একটা টাইম শেষ হয়ে গেছে আমার চাকরি থেকে বাদ দিয়ে দিছে। এখানে লাইফ টাইম, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি কাজ করতে পারবো এবং সবাই করতে পারবে। অ্যান্ড আমার এখন মেইন টার্গেট হলো আমাদের টিমে যারা কাজ করে, যারা লিডার, তারা যেন ভালো ইনকাম করতে পারে। আমি যেভাবে এখান থেকে ভালোভাবে উঠে আসছি, তাদেরকে যেন আমি উঠাইতে পারি, এই জন্য আমি কাজ করতেছি। এখন আপনারা বিলিভ করেন আর না করেন ওইটাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি আমার মতো সার্ভিস দিয়ে যাব, আমি আমার মতো ইনকাম করেই যাব। আজকের দিনে যদি দেখেন আপনি, আজকের দিনেও আমার 30 FRGX ইনকাম হয়েছে এবং আমি একটা রেফারেল করছি, সেই সাথে আমার টোটাল রেফারেল হয়েছে 54টা। সো আমি যদি কাজ করা বন্ধ করে দিতাম তাহলে এই জয়েনিংগুলো কে দিল, তাইলে এই কাজটা কে করলো? অবশ্যই আমি কাজ করা বন্ধ করে দেই নাই। আমি যত দিন যাবে আরও বেশি আমি কাজ করব, কারণ আমি যত বেশি টাকা ইনকাম করে দেখাইতে পারবো সবাইকে, সবাই তত বেশি ইমপ্রেস হবে, সবাই তত বেশি মোটিভেটেড হবে, সবাই তত বেশি আমাদের সাথে জুড়ে যাবে। ভাই আমিও করতে চাই, আমাদেরকেও পথ দেখান, লাইন দেখান, সাপোর্ট দেন, এই করেন সেই করেন, আমিও অনেক কিছু করে দেখাই দিতে চাই। ওকে, সো রেকর্ডের পরে রেকর্ড ব্রেক হবে, নো প্রবলেম। শুধুমাত্র আমাদের সাথে যারা শেষ পর্যন্ত থাকবে, যারা 5টা ওয়ে শিখবে ইনকাম করার, তারা ভালো ইনকাম করতে পারবে। আর যে জিনিসটা বললাম যে আমরা অনলাইনে আসছি যে কোনো একটা স্ক্যাম সাইটের হাত ধরে, এবং সেই কোম্পানিগুলো পালাই গেছে। আর সেই কোম্পানিতে আমরা যেভাবে ইনকাম করতাম, মানে শুধু ইনভেস্টমেন্ট করে কোনো কাজ না করে প্রতিদিন ইনকাম, সেই অপশনটাও আমাদের এই কোরনেক্সের ভিতরে ছোট্ট করে দেওয়া আছে, স্টেকিং। মানে কেউ যদি চায় যে এই স্টেকিং থেকে আমি কোনো কাজ করব না, শুধু ইনভেস্টমেন্ট করব, 50,000 লাগে, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যা লাগুক আমি ইনভেস্টমেন্ট করে রাখবো। কোম্পানির যত প্রজেক্ট আছে এই ফরসেজের, কোরনেক্সের, FRGXের, তারা সেখান থেকে যা লাভ করবে প্রতিদিন আমাকে লাভ দিতে হবে। আমি প্রতিদিন ইনকাম করতে চাই, সেই সুযোগটাও কিন্তু কোরনেক্সের ভিতরে আছে। আর এই স্টেকিংটা নিয়ে আমরা সবার লাস্টে কথা বলবো, কারণ এটাই হলো সবচেয়ে আকর্ষণ, বা এটাই কিন্তু আমরা যারা ফরসেজে 1.5-2 বছর আগে থেকে কাজ করতাম, তখন আমাদের সাথে যারা পুরাতন আছেন, একদম পুরাতন, আরও 1.5 বছর আগে আমরা যে মিটিংগুলো করছি, তখন থেকে আমাদের এই C7 কমিউনিটির সাথে যারা আছেন, তাদের সাথে আজকে কমন পড়বে। তারা যখন আমার সাথে ওই 1.5-2 বছর আগের মিটিংয়ে ছিলেন, তখন আমি আপনাদেরকে একটা কথা বলতাম যে ভাই ফরসেসটা 4-5 বছর ধরে রানিং, এখানে রেফার করে ইনকাম করতে হয়, টিম ওয়ার্ক করে ইনকাম করতে হয়, আদারওয়াইজ কোনো ফিক্সড ইনকাম প্রতিদিন আসে না। আপনার যত বড় টিম থাকুক না কেন, আপনি কখনোই 100% ফিক্সড করে বলতে পারবেন না যে আমি কোনো কাজ না করলেই আজকে আমার ইনকাম হবে, কিন্তু কোরনেক্সে সেটা বলা সম্ভব। আর আমি আপনাদেরকে এই একটা আশ্বাস দিয়েছিলাম, যদি আমাদের ফরসেসটা লাইফ টাইম টিকে 5 বছর 10 বছর, তাহলে এই কোম্পানি এমন কিছু প্রজেক্ট নিয়ে আসতে পারবে যেখানে আমরা শুধু টাকা ইনভেস্টমেন্ট করব, কোনো কাজ করা লাগবে না, ডেইলি আমাদেরকে কোম্পানি ইনকাম দিবে। সেই কথাটা আমি বলছিলাম কি না, আপনারা যারা পুরাতন আছেন তারা জানেন। অবশ্যই আপনারা বলবেন যে ভাই এস আপনি বলছিলেন একদিন যে এই কমিউনিটি যত পুরাতন হবে, যত বড় হবে, তত আমাদের জন্য ভালো হবে। এই কোম্পানি, এই কমিউনিটি এমন কিছু প্রযুক্তি আগামীতে নিয়ে আসতে পারবে তাহলে, যেখানে কোনো কাজ না করেও ইনকাম হবে, যেখানে কোনো কাজ না করেও ইনকাম হবে, সেটা কিন্তু এখন চলে আসছে। সেই কথা কিন্তু বাস্তব, এখন কোনো কাজ না করলেও আপনি প্রতিদিন ইনকাম পাবেন। দিস ইজ ফোর্সেস পাওয়ার ভাই। সো আমি জানি না যে কারা কারা সেই মিটিংগুলোতে ছিলেন আমার সাথে 1.5-2 বছর আগে থেকে, তারা যদি আমাদের সাথে এখন লাইনে থাকেন, আমরা যখন গ্রুপটা অন করে দিব তখন আপনারা গ্রুপে মেসেজ দিয়েন যে ভাই আমি ছিলাম আপনার সেই মিটিংয়ে, যে আপনি বলছিলেন যে এরকম কিছু আসবে, সেটা আসছে। ওকে, সো ওই মিটিংগুলো আমার কাছে রেকর্ড করা আছে, এই রেকর্ডগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এই পুরাতন 1.5-2 বছর আগের মিটিং রেকর্ডগুলো দেখলে হয়তো আপনি পুরা মিটিংগুলো অ্যানালাইসিস করলে আমরা সেই কথাগুলো শুনতে পারবো। এখন সে এত মিটিং হাজার হাজার, এইগুলা অ্যানালাইসিস করে বাইর করতে অনেক সময় লাগবে, কিন্তু আজকে সেটা বাস্তব সম্ভব হয়েছে ফরসেজের কোরনেক্সের মাধ্যমে। সো এই স্টেকিংটা নিয়ে আমরা লাস্টে কথা বলবো। সবার আগে আমরা যেটা নিয়ে কথা বলবো, প্রোগ্রাম। সো প্রোগ্রামে যদি আমি এখানে চাপ দিই, আপনি দেখেন একটা জিনিস, শুধুমাত্র লেভেল 1 থেকে আমার 1500 FRGX ইনকাম হয়েছে। সো লেভেল 1-এর দাম কত? মাত্র 15 FRGX। তাহলে
15টা এফআরজিএক্স যদি দাম হয়, তা আপনি যদি একজনকে রেফার করেন তাহলে তার আইডি খুলতে লাগবে 15 এফআরজিএক্স। তাহলে 15 এফআরজিএক্স তো কোম্পানি আপনাকে সব দিবে না, আপনাকে দিবে 6টা, মানে 40%। তো 40%-এর 15টা এফআরজিএক্সে আসে কয়টা? 6টা। তো 6টা এফআরজিএক্স আপনার পাওয়ার কথা, আপনার পাওয়ার কথা 6টা। তা আমি এখানে রেফার করছি কয়জন? 54 জন। তাহলে আমরা যাই, রিসাইকেলিংও তো আছে, কারণ টোটাল ঘর আছে কয়টা? 6টা। 6টা ঘরের ভিতরে আপনার 4টা পেমেন্ট আপনি পাবেন, 2টা রিসাইকেলিং হবে। রিসাইকেলিংও বাদ দিলাম, ধরে নিলাম 54টা রেফার করছি, 54টাই আমাকে কোম্পানি 40% করে দিছে, 6টা করে। তাহলে হয় কত? 54 ইন্টু 6, 324টা। যদি আপনি বলেন শুধু রেফার থেকে ইনকাম হয়, আর কোনো ইনকাম হয় না, তাহলে 54টা রেফার করছি, আমার লেভেল 1 থেকে আসার কথা কত? 324টা, পাইছি কত? 1500টা। দিস ইজ কোরনেক্স পাওয়ার ভাই। 1500 এফআরজিএক্স পাইছি শুধু লেভেল 1 থেকে। কই থেকে আসছে, কেমনে আসছে, কিভাবে আসছে আমি জানি না, কিন্তু আমি পাইছি, এটা 100% আপনাদের সামনে লাইভ প্রুফ। আপনি দেখান আপনার লেভেল 1 থেকে 1500 এফআরজিএক্স ইনকাম আসছে, আপনি দেখাইতে পারবেন না, কারণ আপনি কাজ করেন নাই, আপনি বিলিভ করেন না এটাকে। আমি দেখাইতে পারতেছি, এডিট করা না, আপনি এডিট করেই দেখান, সমস্যা নেই, আমি তো লাইভ ভিডিও কলে দেখাইতেছি। ঠিক আছে, সবাই কথা হলো কিভাবে সম্ভব? যখন প্রত্যেকটা লেভেল, এখানে দেখেন, আপনি যখন 15টা এফআরজিএক্স দিয়ে আইডি খুলবেন, তখন আপনার এখানে অ্যাক্টিভেশন ডেজ লেখা থাকবে, যে কতদিন মেয়াদ আপনার থাকবে। আপনি 15 দিনের মেয়াদ পাবেন, কিন্তু আমার মেয়াদ কতদিন? 118 দিনের। সো আমি এটার মেয়াদ একটু বাড়াই নিছি আর কি। আমি 15 এফআরজিএক্সের জায়গায় কী করছি, এখানে চাপ দিয়ে এক্সটেন্ডে গিয়ে আরও 75টা এফআরজিএক্স দিয়ে একটু টাইম বাড়াই নিছি, মানে আমি টোটাল 90টা এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করছি এই লেভেল 1-এ। 90টা। ওই আমার দেখা দেখি কিছু মানুষ, তারাও হয়তো 90টা দিয়ে আপডেট করছে, অ্যান্ড দেন আমি যার মাধ্যমে আইডি খুলছি ওখান থেকে কিছু ইনকাম আসতেছে, অ্যান্ড দেন টোটাল কোরনেক্সে যত মানুষ আমাদের আশেপাশে কাজ করতেছে ওদের থেকে কিছু ইনকাম আসতেছে ক্রস লাইন থেকে। সো ফরসেজে যেরকম এক্স4-এর ইনকামটা আসে আপলাইন থেকে, ক্রস লাইন থেকে, নিজের টিম থেকে, সেমভাবে কোরনেক্সেও কিন্তু সব দিক থেকে ইনকাম আসে। ওই সব কিছু মিলে আমার এখানে 1500 এফআরজিএক্স আসছে। তো এখন কথা হলো, কোরনেক্স আসছে কতদিন? আপনি হয়তো আজকে নতুন জানতেছেন, কোরনেক্স আসছে মাত্র 1 মাস আগে। সো 1 মাসে যদি আমার 1500 এফআরজিএক্স ইনকাম হয়ে যায়, তাহলে ফরসেজে আমরা 2 বছরের উপরে কাজ করছি। কোরনেক্সে যদি আমি 2 বছর কাজ করি, তাহলে শুধুমাত্র লেভেল 1 থেকে আমি কত লক্ষ এফআরজিএক্স টোকেন ইনকাম করব, জাস্ট ক্যালকুলেশন করেন। আমরা কথা কাজে বিশ্বাসী, আমরা যা বলি তা করে দেখাই। যারা আমাদেরকে চিনেন, জানেন, আমাদেরকে ভরসা করেন, তারা জানেন যে আমাদের কথাগুলো কতটা যুক্তিযুক্ত। তাহলে লেভেল 2 থেকে 700 হয়েছে, লেভেল 3 থেকে 580, লেভেল 4, এগুলা বাদ দিলাম, শুধু লেভেল 1 দেখলেই তো মাথা নষ্ট। ওকে, তাহলে হলো ফরসেজে যেমন X3, X4, XXX, এরকম 6টা প্রোগ্রাম, 6টা প্রোগ্রামে আপডেট দিতে হয়। আপডেট দিলে ইনকাম আসে, না হলে ওইগুলা থেকে ইনকাম আসে না। কিন্তু কোরনেক্সে এত ঝামেলা নাই। কোরনেক্সে শুধু একটাই প্রোগ্রাম, সেটা হলো এটার নামই কোরনেক্স প্রোগ্রাম, নতুন কোনো নাম নাই। কোরনেক্সে একটাই প্রোগ্রাম, এটার নামই হলো প্রোগ্রাম। শুধু এই প্রোগ্রামটার লেভেল আছে 10টা, 1, 2, 3, 4, 5, 6 এরকম। এই প্রোগ্রামটার 10টা লেভেল আছে সর্বোচ্চ। আর 10টা লেভেলের কথা বাদ দেন, আপনি যদি শুধু লেভেল 1টা নিয়েও কাজ করেন, হিউজ একটা ইনকাম করতে পারবেন। যেমন দেখেন, আপনি ধরেন আপনি এই লেভেল 1টা 15 এফআরজিএক্স দিয়ে একটা আইডি খুললেন, আর আপনি এক্সটেন্ডে চাপ দিয়ে এখানে 5-এ ক্লিক করে বাকি 75 এফআরজিএক্স দিয়ে আপনি এটাকে মাল্টিপল আপডেট করে নিলেন। মানে কি, লেভেল 1টাকে আপনি 70, 80, 90, 100 দিনের জন্য আপনি অনেকগুলা 90টা এফআরজিএক্স দিয়ে আপডেট করে নিলেন। এটা আপনার কাজ শেষ। এখন কাজ হলো, আপনি যত মানুষকে এরকম আপডেট করে দিবেন মাল্টিপল 90 এফআরজিএক্স দিয়ে, যারাই একটা আইডি খুলবে, আপনি 36টা এফআরজিএক্স পাবেন ইনস্ট্যান্টলি।
এবার কথা হলো, আপনি ধরেন 5 জনকে আইডি খুলে দিলেন এভাবে, ওই 5 জনের মাধ্যমে যদি 100 মানুষও আইডি খুলে সেমভাবে, ওখান থেকে আপনি 36টা করে পাবেন। তাহলে আপনি যারা আইডি খুলে দিয়েছেন তার থেকে আপনি ইনকাম পাইছেন, আবার ওরা যাদেরকে খুলে দিয়েছে ওখান থেকেও আপনি পাইতেছেন। তাহলে বুঝেন, আপনার যদি এরকম 4-5টা অ্যাক্টিভ পার্টনার হয়ে যায়, আপনার কি পরিমাণ ইনকাম আসবে। ওরা কাজ করতেছে, আপনার ইনকাম আসতেছে, আপনি কাজ করতেছেন, আপনার ইনকাম আসতেছে, কোনো সমস্যা নাই। অ্যান্ড ফার্স্ট লেভেল থেকে পাইলেন, সেকেন্ড লেভেল থেকে পাইলেন, থার্ড লেভেল থেকেও যত মানুষ এরকমভাবে মাল্টিপল আপডেট করবে বা নতুন অ্যাকাউন্ট খুলবে, সেখান থেকেও আপনার কাছে FRGX টোকেন ইনকাম চলে আসবে। তাহলে 3-4টা জেনারেশন থেকে আপনি ইনকাম পাচ্ছেন। অ্যান্ড দেন আপনি যার মাধ্যমে আইডি খুলছেন, আপনার আপলাইন, সে যত ভালো কাজ করবে ওখান থেকেও মাঝে মধ্যে ইনকাম আসবে। অ্যান্ড আপলাইনের যত টিম জয়েন হবে ওখান থেকেও আপনার কাছে ইনকাম আসবে। কখন কোন জায়গা থেকে ইনকাম আসে এটা বলা যায় না, তবে আপনি বিলিভ করবেন আপনার টিমের উপরে, আপনার নিজের উপরে, যে আপনি কি করতে পারতেছেন। যখন আপনি নিজে ভালোভাবে কাজ করবেন তখন আশেপাশে থেকেও মোটামুটি কম বেশি ইনকাম একটা গিফট আকারে আপনি পেয়ে যাবেন। এটা হলো টিম ওয়ার্ক। আর এই কথা যখন বলছি অনেকেই মিটিং থেকে বের হয়ে গেছে। এই মানুষগুলো কোনোদিনও সফল হবে না। এই মানুষগুলো সারাদিন মানুষের কাছে ভিক্ষা করে খাবে। এগুলো এক একটা মনে করেন যে ভিখারির মতো, এরা কোনো কাজ করতে চাবে না, কোনো দিনও না, এগুলো ভিখারি। সো যারা টিম ওয়ার্ক করতে চায় না, যারা কোনো কাজ করতে চায় না, আমি তাদেরকে মানুষ মনে করি না, এগুলোর আমি গরু ছাগল মনে করি। কারণ এগুলোর হাতে সময় আছে, সব আছে, এরা কাজ করবে না, এরা বৈশা খাইবে সারা জীবন, এরা বৈশা বৈশা খাইতে চাইবো, বাদাইম্মা এক কথায়। এরা কোনো দিনও টিম ওয়ার্ক করতে চাইবে না। এরা যে কোম্পানিতে যাবে ওখানে গিয়ে একটা বাস খাবে, এখানে গিয়ে একটা ধরা খাবে, যে কোম্পানিতে যাবে সেখানে গিয়ে একটা ধরা খাবে। কারণ সে নিজের কমিউনিটি তৈরি করতে চায় না, সে চায় না যে তার টিমে কেউ জয়েন করুক, সে চায় না কোনো ক্লায়েন্টের সাথে কি কথা বলবে, মুখ বন্ধ করে রাখবে। ভাই, মুখ যদি বন্ধ করে রাখতো এই দেশ স্বাধীন হইতো না। এই দেশ কোনো দিন স্বাধীন হইতো না যদি মানুষ মুখ বন্ধ করে বসে থাকতো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, রক্ত দিছি তো রক্ত আরও দিব, ওদেরকে পানিতে মারবো, ওদেরকে ভাতে মারবো। এই বয়ান যদি কেউ না দিত মাইক দিয়ে, সবাই ওরকম মুখ বন্ধ করে বসে থাকতো, এই দেশ থাকতো এখন পাকিস্তান, বাংলাদেশ থাকতো না। ভাই, কথা ইম্পর্টেন্ট, মোটিভেশন খুব ইম্পর্টেন্ট। সো আমাদের ভিতরে অনেক মোটিভেশন আছে, অনেক এক্সপেরিয়েন্স আছে, কিন্তু কথা আমরা বলতে চাই না, মুখ বন্ধ করে ভোতা দিয়ে বসে থাকতে চাই। তো ভাই, কোনোদিনও আপনার কমিউনিটি হবে না, টিম হবে না, কেউ আপনার সাথে আসবে না, কোনো ক্লায়েন্টই আপনি পাবেন না। সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। সো মুখ কোনো দিন বন্ধ করে রাখবেন না। আর এই মানুষগুলোর আমি একদম পছন্দ করি না। আমি অনেক ভালোবাসি তাদেরকে যারা টিম ওয়ার্ক করে, আমার মতো পরিশ্রম করে। বহু লিডার আমাদের টিমে আছে যারা টিম ওয়ার্ক করে, কাজ করে। আমি কাজে বিশ্বাসী, ফ্রি কি আসলো না আসলো ওটা আমার দেখার দরকার নেই, আমি কাজ করে কি ইনকাম করতে পারলাম ওইটাই মেন। ভাই, আমি যদি নিজের উপরে বিলিভ করি, আল্লাহ আমার উপরে বিলিভ করবে, আল্লাহ আমার কাজে বরকত দিবে। অ্যান্ড এখান থেকে যত ফ্রি ইনকাম আমার কাছে আসবেই। সিস্টেম যেহেতু সবার জন্য সমান, আমার জন্য সমান, আমার কাছে আসবেই। আমার ওই ভোতা মার্কা লোকের দরকার নাই, যারা কাজ করবে ওরকম লোকের দরকার আছে। ওরা চলে যাক মিটিং থেকে, আমাদের কোনো সমস্যা নেই। সারা জীবন ওদের বিরুদ্ধে আমরা ছিলাম, যারা কোনো কাজ করবে না, টিম ওয়ার্ক করবে না, ভোতা দিয়ে বসে থাকবে, মুখ বন্ধ করে থাকুক, ভোতা দিয়ে বসে, কোনো সমস্যা নেই। ওদেরকে আমার দরকার নেই, আমাদের কারোরই দরকার নেই, আমাদের কাজের লোক দরকার। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, কথায় আছে না? কাজের লোক একজন থাকুক, একজন নিয়ে আমরা সামনে আগাই যাব। ওই একজন আরও 10 জন কাজের লোক নিয়ে আসবে। আপনার টিমে যদি 10টা ভোতা মার্কা মেম্বার থাকে, ওরা একজনও আনতে পারবে না, একটা টিমও আপনার বাড়াইতে পারবে না, একটা কমিউনিটি তৈরি করতে পারবে না, একটা ক্লায়েন্ট আনতে পারবে না। কিন্তু একটা মেম্বার যদি থাকে, কথা বলতে পারে ভালো, বুঝাইবে, চেষ্টা করবে, ও আরও ওরকম 20-30টা নিয়ে আসতে পারবে। বিষয়টা ক্লিয়ার? চোরের সাথে চললে চোর হওয়া যায়, হুজুরের সাথে চললে কি হয়, মানুষ ভালো হয়। সো সঙ্গ দোষে লোহা বাসে। সো সঙ্গটা কেমন, আপনি কেমন সঙ্গ চান, আপনি কেমন, আপনার সাথে ওইটাই জুটবে। আপনি কেমন পরিশ্রমী, আপনি কেমন হার্ড ওয়ার্কার, আপনার সাথে ওইটাই ঘটবে ভাই। এর চেয়ে বেশি কিছু ঘটবে না, কম কিছু ঘটবে না। আপনি যদি পাগল হন তো পাগল আপনার সাথে অটোমেটিক চলে আসবে ভাই। আমার সাথে যে কই থেকে আমার চেয়ে বড় পাগল চলে আসে আমি নিজেও জানি না। বহু পাগল আমার এসে বলে আমি আপডেট দিব ভাই, আমার আইডি খুলে দেন। আমি মনে মনে ভাবি, তুমি কোরনেক্স আইডি খুলতেছো, তোমার চেয়ে বড় পাগল তো আর নাই।
পরে আমি আবার বলি মনে মনে, তাহলে কোরনেক্স আইডি তো আমিও খুলছি, আমিও তাহলে পাগল। ঠিক আছে, তাহলে আমার লগে কিছু পাগল আইতেছে, ভালো হয়েছে। ফোর্সেস অ্যাকাউন্ট যখন আমি খুলি তখন আমি যখন দেখি যে টিম ওয়ার্ক না করলে কোনো ইনকাম আসে না, বা রেফার না করলে কোনো ইনকাম আসে না, তারপরেও কিছু মানুষ এসে বলে ভাই আমি আইডি খুলবো বা আমার এটা বুঝান। তা আমি বলি কি পাগল নাকি, বুঝলাম না কিছু। আইডি খুলতেছে, তারা স্লট আপডেট দিতেছে, কাজ করতেছে। পরে চিন্তা করলাম যে না ঠিকই আছে, পাগল তো আমি নিজেই, কারণ আমি তো আইডিটা খুলছি, কাজ করতেছি। সো আমি পাগল, ওরাও পাগল। সো পাগলে পাগলে মিলাই গেল, খেলা শুরু। ওকে, সো টাকা ইনকাম করতে হলে মাঝে মধ্যে একটু পাগল হইতে হয়, ঠিক আছে? পাগল না হলে কিছু হয় না। পাগলের মতো যখন আপনি কাজ করবেন, অনেক পাগল আপনার সাথে চলে আসবে, ওরা বলবে ভাই আমিও পাগল। ঠিক আছে, আসছি পাগলামি করতে, কিছু ইনকাম যদি হয় আলহামদুলিল্লাহ, লাইফে যদি ভালো কিছু করতে পারি ভাই, একটু পাগলামি করি। জীবন মানেই একটা খেলা, ঠিক আছে? খেলতে হবে ভালোভাবে। সো খেলা সবচেয়ে বেশি শুরু হবে 29 তারিখে, এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে মাথা মতো নষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে বুঝেন যে প্রোগ্রাম থেকে কি পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। এখন কথা হলো যে ভাই প্রোগ্রাম থেকে 1500 এফআরজিএক্স ইনকাম হয়েছে, দাম কত? 1500 ইন্টু 0.20, $300। দ্যাট মিনস বাংলা টাকায় যদি হিসাব করেন 36,000 টাকা শুধু লেভেল 1 থেকে ইনকাম হয়েছে। এখন পর্যন্ত অসুস্থ ওরকমভাবে কাজ করতে পারে না, আজকেও 30 এফআরজিএক্স ইনকাম আসছে। দিস ইজ কোরনেক্স পাওয়ার। ওকে, এরপরে আসেন পার্টনার ইনকাম। পার্টনার ইনকামটা এই প্রোগ্রামের ভিতরে চলে গেছে। কিভাবে? আপনি যত ডাইরেক্ট পার্টনার বাড়াইতে পারবেন তত আপনার বেশি ইনকাম। যেমন দেখেন আমার এখানে 54টা পার্টনার আছে। সো কোরনেক্স এমন একটা জিনিস, কেউ মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, কেউ মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। আজকে আমার একজন মেসেজ দিছে, ভাই আমি আপনার রেফারে একটা আইডি খুলছি, দেন ওইটার রেফারে একটা আইডি খুলছি, দেন ওই আইডির রেফারে একটা আইডি খুলে দেন 3 নাম্বার আইডি থেকে আমি কাজ করতেছি। আমি বলতেছি আপনার সে বড় পাগল আর নাই। ঠিক আছে, তখন আমি একটা পোস্ট করছি যে 1 মুখ স্বর্ণ দিয়ে ভরা যায়, কিন্তু 10 মুখ ছাই দিয়েও ভরা যায় না। বাস্তব উদাহরণ দেখেন, আপনার গ্রামে দেখবেন কোনো ফ্যামিলিতে একটা ছেলে, তারে খুব সুন্দরভাবে লেখাপড়া করাইতেছে, তার টেক কেয়ার করতেছে, বাবা মাকে সে খুব ভালো সেবা যত্ন পাইতেছে। অপরদিকে আরেকটা ফ্যামিলিতে 10 ভাই বোন, কারোটার নাক দিয়ে হিঙ্গল পড়তেছে, কারো প্যান্ট আছে তো লুঙ্গি নাই, কারো জামা আছে তো টুপি নাই, কেউ খালি গায়ে ঘুরতেছে বাগানে বাগানে, কেউ খাটের নিচে উই চিপায় পড়ে আছে, কোনো খবর নাই। কেউ রে কুত্তায় কামড় দিছে, কয়জন রে খবর দিবে, কয়জন রে দেখবে? সো বিষয়টা হলো এরকম যে 1 মুখ স্বর্ণ দিয়ে ভরা যায়, 10 মুখ ছাই দিয়েও ভরা যায় না। সো কোরনেক্সে শুধু একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। আমি নিজে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, কারণ এই অ্যাকাউন্টটা আপনাকে আপডেট দিয়ে রানিং রাখতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্ট আপডেট না করেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, আপনার টিম অনেক বড় হয়ে যাবে কিন্তু আপনি ইনকাম পাবেন না, কারণ আপনার আইডির মেয়াদ শেষ হয়ে যাবে, স্লট আপডেট করতে টাকা লাগবে, এই জিনিসগুলো আপনি পোষাইতে পারবেন না তখন। যার জন্য একটা আইডি যদি আপনার থাকে তো আপনি কোটি টাকার উপরে ইনকাম করতে পারবেন। 10টা আইডি থাকলে আপনি আপডেট দিয়ে দিতেই শেষ হয়ে যাবেন। পরে আপনার টিম 1000 লোক থাকলেও, পার্টনার 1000 জন থাকলেও আপনি চিন্তা করবেন আমার তো কোনো ইনকাম হইতেছে না, আমি পালাই যে আর এক কোম্পানিতে গিয়ে আইডি খুলি। এটা আমার জন্য না, তখন আপনার ওই 1000 লোকেরও সর্বনাশ, অ্যান্ড আপনি তো আপনার নিজের পাছায় কুড়াল মারছেন অলরেডি। সো সো এই জন্য বললাম যে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। সো ওই একটা অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট পার্টনার যত বেশি থাকবে আপনার তত বেশি পরিমাণে ইনকাম হবে। এখন আপনার উপরের আপলাইন যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনি কোনো সাপোর্টও পাবেন না, কোনো এক্সট্রা বোনাস টোনাস কিছুই পাবেন না, সব দিক থেকে আপনি ধরা। সো একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। আর আপনি মনে রাখবেন এই ডাইরেক্ট পার্টনার, ইয়োর পার্টনারের জায়গাটা যত বেশি স্ট্রং হবে, এই পার্টনার যত বেশি থাকবে আপনার, আপনি তত বেশি লেভেল 1 থেকে ইনকাম পাবেন, লেভেল 2 লেভেল 3 সবগুলো থেকে আপনি তত বেশি পরিমাণে ইনকাম পাবেন। সো এই পার্টনারটা যত বেশি আপনি বাড়াইতে পারেন। 1 মাসে আমি 54টা রেফারেল করছি, যখন দেখা যাবে 2 মাস হয়ে যাবে তখন এখানে 100টা রেফারেল হবে। হ্যাঁ, পার্টনার আস্তে আস্তে বাড়তে থাকবে, তত বেশি আমার ইনকামও কিন্তু বাড়তে থাকবে। আর সিস্টেম আমার জন্য যেরকম আপনাদের সবার জন্য একই রকম। আপনারা চেষ্টা করবেন পার্টনার যে কোনোভাবে হোক আমি বাড়াবো ভাই, তাতে মানুষের লাথি খাইতে হলো আমি লাথি খাইতে রাজি আছি। কথা আছে না, যে গরু দুধ দেয় ওর লাথি খাওয়া অনেক ভালো,
সো যে পার্টনার আপনাকে ইনকাম দেবে ওর দু একটা লাথি খাইলেও সমস্যা নাই ভাই। যে মেম্বার আপনার সাথে বিজনেস পার্টনার হবে সে দু একটা গালি দিলেও আপনি বলবেন ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি ভালো আছেন তো, শরীরটা ভালো, ওকে। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সম্পর্ক বিল্ড আপ করবেন, যে কোনোভাবে হোক তাকে জয়েন করাইতে হবে, তাকে আমি আমার পার্টনার বানাইতে চাই। তো আপনি এখান থেকে পার্টনারের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। ইনকাম কিভাবে হবে না হবে ওইটা দেখার হিসাব করার টাইম এখন নাই। এখন কথা হলো নিজের আইডি খুলতে হবে অ্যান্ড পার্টনার ক্রিয়েট করতে হবে। ইনকাম যদি সবার হয় আমার আরও বেশি হবে। আর আস্তে আস্তে কীভাবে ইনকাম আসবে, কই থেকে আসবে সব বুঝতে পারবো ভাই। সুরা জানি না মুরা জানি না আল্লাহু আকবার, কথা শুনছেন না এরকম আমাদের দেশে বলে, সুরা জানি না মুরা জানি না আল্লাহু আকবার, আগে নামাজ পড়ে লই, নামাজ পড়তে হবে, আর নাহলে আল্লাহ কবরে গেলে বাস দিব, নামাজ পড়তে হবে ভাই, আর নাহলে শেষ। এখন সুরা পারি আর না পারি ওইটা দেখার টাইম নেই, আগে নামাজ পড়তে হবে। আল্লাহ কি কইছে, তুমি কি পারো না পারো ওইটা দেখার টাইম নেই, তুমি তোমার আমার আদেশ পালন করো, নামাজ পড়ো। তুমি সূরা জানো না এটা পরে দেখা যাবে, আগে তুমি নামাজ পড়ো। একজন মুসলিম হুজুরের কাছে আসছে, হুজুর আমি হিন্দু, আমি মুসলমান ধর্ম গ্রহণ করতে চাই, আমার মুসলমান বানান। ঠিক আছে, মাগরিবের ঠিক 10 মিনিট আগে হুজুরের কাছে আসছে, এই কথা বলতেছে। হুজুর বলতেছে ঠিক আছে কালেমা পড়ো আমার সাথে, পড়লো, উজু করলো। তো মাগরিবের নামাজের টাইম হয়েছে, ঠিক আছে তুমি আজকে থেকে তো মুসলমান হয়ে গেলা, তা নামাজে দাঁড়াই যাও। তা ওই মুসলিম ওই হিন্দু বলতেছে ভাই হুজুর ভাই আমি তো সূরা জানি না, আত্মায়তো কেমনে পড়ে, আলহামদুলিল্লাহ কেমনে পড়ে, কুলফু আল্লাহ কেমনে পড়ে, আমি তো জানি না। পরে দেবেরা দেখা যাবে, আগে মাগরিবের নামাজে দাঁড়া, মুসলমান হইছস, সবাই নামাজ পড়তেছে, আগে নামাজ পড়, নামাজের পরে দেখতেছি কি করা যায়, তোরে মক্তবে ভর্তি করার ব্যবস্থা করতেছি, সব শেখানোর ব্যবস্থা করতেছি, টাইম টু টাইম নামাজটা চালাই যা, রোজা রাখ। সো বিষয়টা বুঝতে পারছেন, আপনি কি পারবেন না পারবেন, কি শিখবেন না শিখবেন, ট্রেনিংয়ের মাধ্যমে আপনি সব শিখতে পারবেন। আপনার কথা হলো আপনি প্রজেক্টে ঢুকে গেছেন, আপনি প্রজেক্টের ভিতরে ঢুকে গেছেন, আপনার আইডি কই, আপনার স্লট কই, আপনার পার্টনার কই, আপনি কাজ শুরু করে দেন। আপনি কি জানেন না জানেন ওটা পরে জানা দেব, সব বুঝতে পারবেন ভাই, অটোমেটিক পটাপট সব আপনার গাড়ির উপরে পড়বে, কোনো সমস্যা নাই। আগে আপনি লাইনে দাঁড়ান, যে সিরিয়ালে যে প্রজেক্টে ঢুকছেন ওই প্রজেক্টের কথা মতো কাজ করেন আগে, তারপরে দেখা যাবে কি হয় না হয়। কথায় যুক্তি আছে কি না ভাই? ওকে। সো এবার যদি আমরা একটা জিনিস দেখি, পার্টনার গেল, ফার্মিংটা টু মাচ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দেন আর দুইটা অপশন বাকি থাকবে, স্টেকিং আর হোল্ডিং। সো ফার্মিংয়ের বিষয়টা যদি আমি বলি, যে দেখেন ফার্মিং থেকে আজকে আমার প্রায় 3 FRGX ইনকাম আসছে, 3 FRGX, এবং অলরেডি সব কিছু মিলায়া 1 মাস হয়েছে আমার আইডির বয়স। 88 FRGX আমার ফার্মিং থেকে একদম ফ্রি ইনকাম আসছে, মানে কি বলবো একদম ফ্রি ইনকাম। ফার্মিংয়ে কি বলা হয়েছে যে দেখেন, আপনি লেভেল 1 আপডেট করছেন 90 FRGX দিয়ে, আপনি লেভেল 2 আপডেট করছেন 100টা FRGX দিয়ে, আপনি লেভেল 3 এরকমভাবে আপনি ধরেন না 4-5টা স্লট বা 1-2টা স্লট আপনি আপডেট করছেন, আপনার 300 FRGX খরচ হয়ে গেছে এখানে স্লটে। ওকে, 300 FRGX যেহেতু আপনার এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সো আপনার মজার একটা বিষয় হলো আপনার ফার্মিং স্টার্ট হয়ে গেছে। আপনি যেহেতু 300 FRGX এখানে ইনভেস্টমেন্ট করে দিছেন, আপনি এই 300 FRGX-এর উপরে আপনি 25% রিটার্ন পাবেন। তাহলে 300 FRGX-এর 25% কত? 300 গুণ 25%, 75, তার মানে 75টা FRGX আপনি পেয়ে যাবেন। কতদিনে পাবেন ওটা বলে নাই, যত নতুন মেম্বার আসবে তারা স্লটে আপডেট করবে, ইনভেস্টমেন্ট করবে, ওখান থেকে পুরাতন মেম্বারদেরকে আগে 25% করে দিবে। যত এখন দেখেন ফর্সেজে ওই একটা জিনিস দেখেন, ফর্সেজ আজকে 6 বছর আগে থেকে চালু, আজকেও 600+ মেম্বার ফর্সেজে অ্যাকাউন্ট খুলছে। তা 6 বছর আগের কোম্পানি আজকে আবার 600 মেম্বার জয়েন করলো কেন নতুন? ওরা কি 6 বছর আগে জানে নাই? না, ওরা 6 বছর আগে জানে নাই, এই জন্য আজকে আইডি খুলছে। ওরা যদি 6 বছর আগে ফর্সেস জানতো তো 6 বছর আগেই খুলতো, আজকে খুলতো না। প্রতিদিন এই পৃথিবীতে
সারা দুনিয়া থেকে 5,000 নতুন মেম্বার সোশ্যাল মিডিয়ার মুখোপেক্ষী হয়, যে চাকরির পাশাপাশি অপশনাল বিজনেসের পাশাপাশি অনলাইন থেকে কিছু করতে চাই। সারা পৃথিবী থেকে, নট অনলি বাংলাদেশ, সকল পৃথিবী থেকে নতুন নতুন মেম্বার প্রতিদিন উদয় হয়। নতুন মানুষ প্রতিদিন এই পৃথিবীতে কতজন জন্মগ্রহণ করে হিসাব করেন, তাইলে বুঝতে পারবেন যে প্রতিদিন কতজন মানুষ ডিসিশন নেয় অনলাইন থেকে ইনকাম করার। সো কথা হলো, বিটকয়েন 15 বছর আগে আসছে, আমরাই তো জানি নাই। তো আজকে যারা ক্রিপ্টো কয়েন নিয়ে নতুন মার্কেটে আসছে ব্যবসা করতে, আইডি খুলতে, তারা কিভাবে জানবে? তো বুঝেন নতুন মেম্বার কোথা থেকে আসে। এফআরজিএক্স টোকেন নামে কিছু আছে, আমাদের কমিউনিটির 1% মানুষই এখন পর্যন্ত জানে না, যারা ফোর্সেসে আছে কিন্তু জানে না। তাহলে যে সমস্ত এক্সচেঞ্জার, বাইনান্স, কুকয়েন, বেবিট, ওখানে লাখ লাখ ইউজার, ওরা কিভাবে জানবে? আরে আমাদের কোম্পানির মেম্বারই তো জানে নাই, মক্কার মানুষই হজ পাইতেছে না, মক্কার বাইরে যারা আছে ওরা কিভাবে জানবে? তাইলে বিষয়টা বোঝার ট্রাই করেন। ওকে, তাহলে 300 এফআরজিএক্স দিয়ে আপনি আপডেট করেছেন, 75 এফআরজিএক্স আপনি ফার্মিংয়ের মাধ্যমে ইনকাম পাবেন। 75% তো আপনার এখান থেকে ইনকাম অটোমেটিক্যালি চলে আসতেছে, আপনি যা স্লট আপডেট করছেন। আর বাকিগুলো তো আপনি প্রোগ্রাম সেল করতেছেন, টিম মেম্বার রেফারেল করতেছেন, টিম হইতেছে, সেখান থেকে পাইতেছেন। তাহলে ফার্মিংয়ের ইনকামটা প্রতিদিন আপনি অটোমেটিক্যালি পাইতে থাকবেন, এখানে আপনার কিচ্ছু করা লাগবে না। ফার্মিংয়ের ইনকামটা কিভাবে আসে? আজকে অনেক মানুষ কোরনেক্সে অ্যাকাউন্ট খুলছে, তারা লেভেল 1 90 এফআরজিএক্স দিয়ে আপডেট দিছে, কেউ 15 এফআরজিএক্স দিয়ে আপডেট দিছে, কেউ লেভেল 2 আপডেট দিছে 25 এফআরজিএক্স দিয়ে, কেউ মাল্টিপল আপডেট দিছে 125 এফআরজিএক্স দিয়ে। এই যে এফআরজিএক্সগুলো দিয়ে তারা আপডেট দিল, এই এফআরজিএক্সগুলো 80%, মানে 80% তাদের টিমের ভিতরে বন্টন হয়ে গেছে, বাকি 20% যারা কোরনেক্সে অ্যাকাউন্ট খুলছে তাদের অ্যাকাউন্টে কিছু কিছু করে চলে গেছে অটোমেটিক। সো আপনার কোরনেক্সে অ্যাকাউন্ট আছে, স্লট আপডেট করা আছে, আপনিও পাবেন। খুবই মজার একটা ইনকাম এখান থেকে, যেটা আমি পাইছি এখন পর্যন্ত। কতটা? ফার্মিং থেকে 88, মানে 88টা এফআরজিএক্স আমি ফার্মিং থেকে এখন পর্যন্ত রিটার্ন পাইছি। অ্যান্ড এইখানে যদি দেখেন আপনারা একটা জিনিস, আমার এখানে লেভেল 1 2 3 4 5 5টা লেভেল আপডেট করা আছে। এই 5টা লেভেলে আমার যতগুলো এফআরজিএক্স খরচ হয়েছে, ততগুলা এফআরজিএক্সের উপরে আমি 25% যেহেতু পাবো, ওই 25%কে 300%-এ ডিভাইডেড করা হয়েছে। সেখান থেকে আমি মাত্র 17% পাইছি, আরও 283% আমি পাবো। সেটা আমার যত দিন লাগুক সমস্যা নাই। আর অত দিনের ভিতরে আমি যদি আরও কিছু এফআরজিএক্স দিয়ে এগুলো আপডেট দেই, তাহলে আমার এই জায়গাটা আবার জিরো হয়ে যাবে, আবার এখান থেকে শুরু হবে, মানে আবার ইনকাম এখান থেকে আসতে থাকবে। যার কারণে দেখবেন যখন আপনি স্লট আপডেট করেন, নতুন কোনো লেভেল মাল্টিপ্লাই করেন বা আপডেট করেন, তখন আপনার এই জায়গাটা অটোমেটিক্যালি জিরো হয়ে যায়। এই সব ইনকামগুলো আপনার এখানে চলে আসে টোটাল ইনকামের সাথে। আর আপনি একটা পার্থক্য দেখতে পান এই জায়গাটার আর এই দুইটা জায়গার, আপনি একটা পার্থক্য দেখতে পান, কারণ আপনি আবারও কিছু ইনভেস্টমেন্ট করেছেন, যার জন্যে পার্সেন্টেজটা ওইভাবে ডিভাইডেড হয়ে যায় অটোমেটিক। ওকে, দেন আমরা যেটা নিয়ে কথা বলবো স্টেকিং। আর স্টেকিং নিয়ে কথা বলার আগে আমরা কথা বলবো হোল্ডিং। সো হোল্ডিংয়ের বিষয়টা কি, যদি আপনারা একটা জিনিস দেখেন, এই অপশনটাও এখানে দেওয়া আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স। দেখেন, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেই, কারণ অনেকেই স্ক্রিন দেখতে পায় না, তারা যেন এটা ক্লিয়ারলি বুঝতে পারে। সো দেখেন, গ্রুপে কিন্তু আমি একটা ছবি দিছি, এই জায়গাটা নিয়ে আমি এখন কথা বলতেছি, হোল্ডিং। ওকে, হোল্ডিংয়ের বিষয়টা হলো, দেখেন আমার এখানে কতগুলো এফআরজিএক্স টোকেন আছে, 9,598। সো এই 9,598টা এফআরজিএক্স আমার এই কোরনেক্সের মাধ্যমে 1 মাসে ইনকাম হয়েছে। কোরনেক্সটা আসছি 1 মাস, সো 1 মাসে আমার 9,500 এফআরজিএক্স ইনকাম হয়েছে, তাই না? এখন এই এফআরজিএক্সগুলো আমি যদি এখন বলি ভাই আমি এখন এগুলো বিক্রি করে টাকা নিয়ে নেব, পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা কি করতেছি, হোল্ড করতেছি, যে না আমি এখন
আমার এই এফআরজিএক্সগুলা এত কম দামে বিক্রি করবো না। এখন এক একটা এফআরজিএক্সের দাম 19 সেন্ট। সো আমি চাইতেছি যে না, এই এক একটা এফআরজিএক্স যখন এক একটা টোকেন $5 হবে বা $2 হবে বা $1 হবে, আমি তখন বিক্রি করব, তখন আমি বিক্রি করে দিব। যেমন দেখেন, এই মুহূর্তে আমার এখানে যে এফআরজিএক্স টোকেন আছে সেগুলোর দাম কত? $1827। মানে $9,500 এফআরজিএক্সের দাম কত? $1827। ওকে, সো আমি চাইতেছি $1827 যখন আমাদের টোকেন এক্সচেঞ্জারে লিস্ট হবে, আরও অনেক দাম বাড়বে, যখন এটা $28,000 হবে বা $30,000 হবে, অনেক দাম বাড়বে, আমি তখন বিক্রি করে দিব। তার মানে এখান থেকে আপনি হোল্ড করে ইনকাম করতে পারেন এইভাবে। ধরেন এখন আপনি $200 এফআরজিএক্স কিনলেন, কিনে আপনি আপনার ওয়ালেটে রেখে দিলেন, ট্রাস্ট ওয়ালেটে বা টোকেন পকেটে রেখে দিলেন। সো আপনি দেখতেছেন $200 কখনো হয়ে যাচ্ছে $150, কখনো $250, মানে বাম বাড়তেছে কমতেছে, কারণ আমাদের টোকেনটা তো যেহেতু বাজারে লিস্টেড হয়ে যাচ্ছে 29 তারিখে এই মাসের। সো অনেকেই কিনতেছে, অনেকে বিক্রি করতেছে, ট্রেডিং করতেছে, ইনভেস্টমেন্ট করতেছে, এই জিনিসগুলো। সো দেখেন, আপনি কি করলেন? $200 টোকেন কিনে আপনি রেখে দিলেন, হোল্ড করলেন। সো আপনার এখন মার্কেট প্রাইস কত? 0.19, মানে 19 সেন্ট। আর আপনি এই প্রাইজে থাকা অবস্থায় আপনি $200 টোকেন আপনি কিনছেন। এক্সাম্পল, আপনি $50 কিনতে পারেন, $100 কিনতে পারেন, $10 কিনতে পারেন, $1,00,000 কিনতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনি প্রাইস হলো, আপনি যখন ট্রেডটা ইনভেস্টমেন্ট করছেন তখন মার্কেট ভ্যালু হলো 19 সেন্ট। সো আপনি মনে মনে একটা টার্গেট নিলেন, এই মার্কেটের প্রাইসটা যখন 19 সেন্ট থেকে বাড়তে বাড়তে, আমি যদি একটু চার্টে যাই, ওকে, আমি ডে 1 ক্যান্ডেলে যাই এফআরজিএক্সের, আমাদের এটা এফআরজিএক্সের চার্ট। ওকে, শুধু চার্টে আমি যাই। তো দেখেন, ডে 1 ক্যান্ডেল যদি আপনি দেখেন, মার্কেট অনেক দাম বাড়ছিল, বাড়তে বাড়তে 22 সেন্ট পর্যন্ত গেছিলো, এখন আবার কমতে কমতে 16 সেন্টে আসছে, আবার এখন 19 সেন্টে আসছে। হ্যাঁ, সো আমি যদি এটাকে একটু জুম করি, একটা সময় আমাদের টোকেন 10 সেন্টে ছিল, দেন বাড়তে বাড়তে 45 সেন্টে গেছিলো, দেন আবার কমছে, দেন এখন আবার বাড়ছে। এই জিনিসগুলো আপনি গ্র্যাপের মাধ্যমে বুঝতে পারবেন। ওকে, সো এবার একটা জিনিস যদি দেখেন, আপনার কথা হলো এখন মার্কেট প্রাইস কত? আমি তো আরও আগে এখানে আসি নাই বা জানি নাই, এখন আমি বিষয়টা জানতেছি, আমি এখন হোল্ড করে ইনকাম করতে চাই। যেহেতু সামনে এক্সচেঞ্জারে লিস্ট হবে, আরও অনেক অনেক নিউজ আসতেছে, ক্লিক্স গেম আসতেছে, মি ওয়ার্ল্ডের স্পেস চালু হইতেছে, অনেক অনেক নিউজ আসতেছে। হ্যাঁ, আমাদের এফআরজিএক্স স্পেস, কোরনেক্স স্পেস, যত কাজ হইতেছে আমাদের এফআরজিএক্স নিয়ে প্রজেক্টগুলো চালু হইতেছে আস্তে আস্তে করে, অনেক দাম বাড়বে। যত গুড নিউজ আসবে আগামীতে তত টোকেনের দাম বাড়বে। সেবার কথা হলো, এখন বর্তমান মার্কেট ভ্যালু আছে কত? 19 সেন্ট। ওকে, আপনি এই জায়গাতে বাই দিলেন $200 দিয়ে বা $100 দিয়ে। এখন আপনার মনে মনে টার্গেট হলো এটা যখন 19 থেকে 21 সেন্টে যাবে আমি তখন বিক্রি করে দিব। যখন মার্কেট প্রাইস বাড়তেছে, এখন বাড়তে বাড়তে যখন এই জায়গাটাতে আসবে 21 সেন্ট, তখন আমি এই $200 টোকেন বিক্রি করে দিব। তাতে আমার কি লাভ হবে? $200 যদি আমি এখন ইনভেস্টমেন্ট করি আর মার্কেট যদি বাড়তে বাড়তে 21 সেন্টে আসে, তাহলে আমার $300 হয়ে যাবে। মানে $200 লাভ হয়ে $300 হয়ে যাবে, মানে $100 লাভ হবে। $100 লাভই তো অনেক। ওকে, এভাবে করে আপনি ট্রেড করলেন বা হোল্ড করে আপনি ইনকাম করলেন। অথবা আপনি বললেন যে না, আমি $200 এখান থেকে বাই দিলাম, এটা যখন 40 সেন্টে যাবে, পুরা $200 বা $300-500 ইনকাম হবে, আমি তখন বিক্রি করব। অনেক দাম যখন বাড়বে তখন আমি বিক্রি করব। ভালো একটা প্রাইসের জন্য আপনি ওয়েট করবেন, আর ওই প্রাইসটা আপনার মনে মনে থাকবে। ওই প্রাইস যতক্ষণ পর্যন্ত না আসবে, যত দিন লাগুক, যত মাস লাগুক, আপনি হোল্ড করছেন, আপনি অ্যাজ এ হোল্ডার, আপনি হোল্ড করে ইনকাম করতে চাচ্ছেন। ওকে, সো আপনার কথা হলো আমি 19 সেন্টে কিনছি, আমি তো 19 সেন্টে বিক্রি করব না। 19 সেন্ট থেকে যদি মার্কেট 15 সেন্টে যায় তাহলে তো আমি বিক্রি করবো না, তাহলে তো আমার লস হবে। যদি 19 সেন্ট থেকে মার্কেট 29 সেন্টে যায় আমি তখন বিক্রি করব, তখন আমার হিউজ একটা প্রফিট হবে। আর সেখানে কত প্রফিট হইতেছে তখন আপনি দেখতে পারবেন, এখানে টোকেন পকেটের মাধ্যমে আপনি দেখতে পারবেন।
যেমন আমার এখানে দেখেন একটু আগেও ছিল 1827, এখন হয়ে গেছে 1834, মানে এতটুকু সময়ের ভিতরে দাম একটু বাড়ছে, কমে নাই। সো এইভাবে করে আপনি আপনার ডলারটা এখানে দেখতে পাবেন, দেখার পরে আপনি এখান থেকে সেটা কাজ করতে পারবেন। ওকে, এভাবে আপনি হোল্ড করে ইনকাম করতে পারেন। এবারে আমরা যাই নেক্সট লাস্ট ফিনিশিং, যে আর কিভাবে ইনকাম করা যাবে, স্টেকিং। ওকে, সো লাস্ট স্টেক হলো স্টেকিং। স্টেকিং থেকে আমার কত ইনকাম হয়েছে এখন পর্যন্ত, আমি যদি যাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে কোরনেক্স আসছে মাত্র 1 মাস। এক মাসে আমার 864 এফআরজিএক্স স্টেকিং থেকে ইনকাম আসছে। 864 এফআরজিএক্স আমি মাগনা পাইছি, মানে কোনো রকম কোনো কাজ না করে আমি কিছু এফআরজিএক্স টোকেন স্টেকিংয়ে লাগাই দিছি 1 বছরের জন্য বা 6 মাসের জন্যে। কোম্পানির কাছে আমি লক করে রাখছি, জমা রাখছি, যে আমি কিছু টোকেন কোম্পানির কাছে জমা রাখছি, যে 1000 টোকেন আমি জমা রাখছি, 1 বছরের জন্য আমি 1000 টোকেন তুলবো না বা তুলতে পারবো না, ওটা লক করা কোম্পানির কাছে। কিন্তু ওই 1000 টোকেন আমার নামেই থাকবে। 1 বছর যখন শেষ হয়ে যাবে বা 1 মাস বা 6 মাস যেদিন ক্লোজ হয়ে যাবে, সেদিন কোম্পানি 1000 টোকেন আমাকে ফেরত দিবে। আর এই যে 1000 টোকেন আমি কোম্পানির কাছে লক করে জমা রাখছি, এর কারণে কোম্পানি আমাকে প্রতিদিন প্রফিট দিবে। আর সেই প্রফিটটাই আমি পাইছি 1 মাসে 864। সো 864 গুণ 19, 0.19, তার মানে 1 মাসে আমি মাগনা ইনকাম পাইছি $164। $164 অনেক মানুষের চাকরি করে বেতন পায় 1 মাসে, আর আমি সেটা স্টেকিং করে পাইছি একদমই ফ্রি। তাহলে $164 বাংলা টাকা কত? 19,680 টাকা। আছে না বাংলাদেশে 10,000 টাকা দামের স্যালারি পায়, 15,000 টাকা দামের স্যালারি পায়, 20,000 টাকা দামের চাকরি করে, আছে না? অনেক মানুষ আছে যারা এই টাকাটা বেতন পায়, সেটা আমি ফ্রি পাইছি 1 মাসে। ওকে, তাহলে দেখেন এই স্টেকিং থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারেন। খুবই সিম্পল একটা বিষয়। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি স্টেকিংয়ে চাপ দিবেন এই জায়গাটাতে। স্টেকিংয়ে দেখেন আমার প্রতি সপ্তাহে যে ইনকামটা আসে আমি সেটা তুলে নিই। আপনি চাইলে প্রতিদিনেরটা প্রতিদিন তুলতে পারেন। আমি প্রতি সপ্তাহে 7 দিন পর পর আমি ক্লেম করি। সো আমার এখানে 30,000 এফআরজিএক্স স্টেকিং করা আছে, যার এগেনস্টে আজকে আমি 66টা এফআরজিএক্স টোকেন পাইছি ফ্রি। এটা আমি 1 সপ্তাহ পরে উইথড্র করবো, আরও বাড়বে, এটা 200-300 হবে, দেন আমি এটা তুলে নিব। ওকে, যখন আমি এটা ক্লেম করব, ক্লেম করার পরে কিনা এটা আমার স্টেকিং থেকে টোটাল ইনকামের সাথে এটা জমা হবে। যতক্ষণ পর্যন্ত আমি ক্লেম করি নাই ততক্ষণ পর্যন্ত আমার এটা এখানে দেখাবে যে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত এফআরজিএক্স, আর আমার আজকে লাভ আইছে কত। অ্যান্ড ওই স্টেকিংয়ের ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন টোটাল আসছে কত। ক্লেমে চাপ দিলে আপনি এটা এখনই তুলে এখনই বিক্রি করতে পারবেন। আমার এখানে 66টা আজকে আসছে, আমি এখনই যদি ক্লেম করি, এখনই ক্লেম করে আমি এখনই প্যানকেক সোয়াপ থেকে এটা সেল করে ইউএসডিটি বানিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এখন টাকা লাগতেছে না, আমি রেখে দিচ্ছি। আর এখন টোকেনের দাম অনেক কম আছে, আগামীতে যেহেতু অনেক টোকেনের দাম বাড়বে তখন আমি বিক্রি করব ভবিষ্যতে। সো এটার জন্য আমি হোল্ড করতেছি, একদিকে ইনকাম করতেছি আর একদিকে হোল্ডিং করেও ইনকাম করতেছি। এবার কথা হলো, এখানে আপনি যদি একটা জিনিস দেখেন, নিচের দিকে আসার পরে 10,000 এফআরজিএক্স আমি 60 দিনের জন্য ইনভেস্টমেন্ট করছি। অ্যান্ড দেন আবার 10,000 টোকেন আমি 180 দিনের জন্য ইনভেস্টমেন্ট করছি। আবার 10,000 টোকেন আমি 360 দিনের জন্য আমি স্টেকিং করছি। সেমভাবে আপনি এখান থেকে স্লট নিতে পারবেন। এখানে আপনি একটা আইডি খোলার পরে 5টা অপশন আপনাকে দিবে, 5টা অপশনে একবার ব্যবহার করতে পারবেন। ধরেন আপনার কাছে এখন 10,000 এফআরজিএক্স টোকেন আছে বা 1,000 আছে বা 20,000 আছে, আপনি চাচ্ছেন 10,000 থেকে আপনি 5,000 টোকেন আপনি স্টেকিং করবেন 1 বছরের জন্য। 1 বছরের জন্য আপনি 5,000 স্টেকিং করে দিলে প্রতিদিন আপনি 2টা-3টা করে টোকেন আপনি ফ্রি পাবেন। ওকে, কিন্তু আপনি যদি আগামীকালকে বলেন ভাই আমি আরও 5,000 টোকেন 1 বছরের জন্য স্টেকিং করতে চাই, তাহলে আপনি আর পারবেন না। কারণ
1 বছরের স্লট আপনার ফিল আপ, তারপরের অপশন আছে কত 180, আপনি এটা নিতে পারবেন। সো এইভাবে করে এভাবে প্রত্যেকটা স্লট আপনি নিতে পারবেন। আর প্রত্যেকটা স্লটের ভিতরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ইনকাম আসে হলো 1 বছরের জন্যে, তারপরে ইনকাম আসে হলো 160 দিন, তারপরের সবচেয়ে বেশি ইনকাম হলো 90 দিনের, তারপরের সবচেয়ে বেশি ইনকাম হলো 60 দিনের, তারপরের সবচেয়ে বেশি ইনকাম হলো 30 দিনের। মানে 30 দিনের জন্য যদি কেউ ইনভেস্টমেন্ট করে 1000 টোকেন, 500, 100 টোকেন বা 10,000 টোকেন, সে সবচেয়ে কম ইনকাম পাবে। তো কেউ যদি 60 দিনের জন্য করে সে আরেকটু বেশি পাবে, কেউ যদি 90 দিনের জন্য করে সে আরেকটু বেশি পাবে। এবার শর্ত হলো আপনি স্টেকিং করলে আপনার এখানে কোনো টিম ওয়ার্ক করা লাগবে না। স্টেকিং করে আপনি যদি বলেন আমি কোনো পার্টনার অ্যাড করব না, আমি কোনো টিম তৈরি করব না, কাজ করব না, রেফারেল করব না, তাও কি আমাকে স্টেকিং থেকে ইনকাম দিবে কি না? হ্যাঁ, আপনি পাবেন। আপনি যদি কোনো টিম ওয়ার্ক নাও করেন, কোনো স্লট আপনি যদি আপডেট নাও করেন, তাও আপনি স্টেকিং থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন। আবার এখন আপনি যদি বলেন তাইলে ভাই আমি যদি স্টেকিং থেকে ইনকাম করি আর আমি যদি হুট করে বলি আমি কাউকে রেফার করব বা আমি টিম ওয়ার্কও করতে চাই, তাহলে সেটা করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন। যেমন আমি করতেছি, আমাদের টিমে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা সবাই করতেছে, তারা স্টেকিংও করতেছে, ফার্মিংও করতেছে, টিম ওয়ার্কও করতেছে, রেফারেলও করতেছে, সব কিছু করতে পারবেন। ওকে, মানে এক কথা হলো আপনি যদি এখানে শুধু স্টেকিংয়ের জন্য আসেন আর যদি বলেন এখান থেকে যতভাবে ইনকাম করা যায় আমি সব করতে চাই, তাহলে আপনি সব করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি বলেন আমি এখানে টিম ওয়ার্ক বা রেফারেল সিস্টেম ইনকাম করতে চাই, তাহলে আমি কি স্টেকিং করতে পারবো কি না? তাহলেও আপনি সব কিছু করতে পারবেন, স্টেকিং করতে পারবেন। তার মানে এখানে কোনো বাধ্যবাধকতা নাই, সবাই সব কিছু করতে পারবে আর লাইফ টাইমের জন্য করতে পারবে। ওকে, সো আগামীতে এই কোরোনেক্সে আরও নতুন নতুন আপডেট আসবে, অনেক কিছু হবে। সবচেয়ে যেটা বেশি ভালো লাগতেছে যে আমার প্রায় 10,000-এর মতো এফআরজিএক্স কোরোনেক্স থেকে ইনকাম হয়ে যাচ্ছে, আর অল্প কিছু বাকি। সবাই দোয়া করবেন আমার জন্য যে অসুস্থ শরীর নিয়েও যেন বেশি বেশি কাজ করতে পারি, মিটিং করাইতে পারি, হ্যাঁ, এবং সবার সাথে কথা বলতে পারি, সাপোর্ট দিতে পারি সবাইকে। ওকে, এখানে একটা জিনিস দেখেন, আজকে কিন্তু কোনো রেফার আমার হয় নাই, জিরো। লাস্ট 24 ঘন্টায় আমি কোনো রেফারেল করি নাই, কিন্তু তারপরও 30টা এফআরজিএক্স আমি পাইছি। তার মানে বুঝেন যে কত মজার একটা কাজ, কই থেকে আসছে আমি জানি না, কিন্তু আসছে। এরকম প্রতিদিন আসে ভাই, কম বেশি। খুব ভালো লাগতেছে। যদি আরও বেশি সুস্থ থাকতাম, আসলে যে সুস্থ থাকা কতটা নেয়ামত সেটা অসুস্থ হইলেই বোঝা যায়, এবং সুস্থ থাকা কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভালো এটা কেউ অসুস্থ হলে বুঝতে পারে। তো আমি আসলে অসুস্থ হই না সহজে, তো অসুস্থ হয়ে আসলে এখন বুঝতেছি যে কত ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে নাই, আইডি খুলে দিতে পারে নাই, ইনকাম হয় নাই, আমার কম হয়েছে। যদি সুস্থ থাকলে একটু ভালো ইনকাম হইতো। ওকে, আফসোস লাগে। সো আরও বেশি আফসোস লাগে আপনারা যারা সুস্থ আছেন তারা কাজ করতেছেন না, আর আমি অসুস্থ থেকেও কাজ করার চেষ্টা করতেছি। সো এটাই হলো, আপনারা যারা কাজ করতেছেন না আপনাদের ভিতরে আমার ভিতরে এতটুকুই পার্থক্য, আর এই কারণে আমার এত বেশি অ্যাচিভমেন্ট। আপনারা যারা কাজ করতেছেন না তাদের অ্যাচিভমেন্ট অনেক কম। তবে আমার টিমের অনেক লোক কাজ করতেছে কোরনেক্সে, ভালো লাগতেছে এই বিষয়টা, এবং অনেকে নতুন নতুন অ্যাকাউন্ট খুলতেছে, বুঝতেছে, মেসেজ করতেছে, জানতেছে। সো একটা ইনফরমেশন কিন্তু আমি গতকালকের আগের দিন দিছিলাম, ফোর্সে যে যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকছে তারা ওটা শেষ দেখে ছাড়ছে, তারা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট পাইছে, বিগ একটা সারপ্রাইজ তারা পাইছে লাস্টে এফআরজিএক্স টোকেনের বিষয়ে। সেমভাবে কোরনেক্সে আমাদের সাথে যারা শেষ পর্যন্ত থাকবেন আপনারাও কোরনেক্সের শেষ সময় এসে আবার সারপ্রাইজ পাবেন, আবার ভালো অ্যাচিভমেন্ট পাবেন। সো লাইফ টাইম বিজনেস করতে চাই কোরনেক্সে, ফোর্সে যে এফআরজিএক্স ইনকাম করতে চাই। সো আপনারা যারা আমাদের সাথে আছেন, সাপোর্ট করেন, ভালো লাগে, আপনারাও কাজ করেন, আপনারা ইনকাম করেন, গ্রুপে শেয়ার করেন। ওকে, সো আপনারা যারা কোরনেক্স থেকে ইনকাম করতে চান, ফোর্সেস থেকে ইনকাম করতে চান, এবং সেই জিনিসগুলো আমাদের গ্রুপে পাবলিসিটি করতে চান, মার্কেটিং করতে চান, তারা অবশ্যই আমাদের এই গ্রুপটাতে জয়েন করবেন। আমি দেখেন মিটিংয়ে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো এই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, এই গ্রুপে আপনি সবসময় মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন, আপনার ইনকাম আপডেটগুলো শেয়ার করতে পারবেন। সো এই গ্রুপটাতে জয়েন করেন, আর সবাই জয়েন করেন। আর এখানে দেখেন সবাই কাজের আপডেটগুলো শেয়ার করে, সবাই। আমাদের টিমে প্রায় 16,000 মেম্বার আছে, সবাই কম বেশি
যে যেখান থেকে কাজ করতেছে, কে কত ইনকাম করতেছে, উইথড্র করতেছে, বাই করতেছে, সেল করতেছে, জয়েনিং দিচ্ছে, সবাই এখানে কিন্তু শেয়ার করতেছে। আপনারাও এখানে শেয়ার করবেন ডাইরেক্ট। আপনারা আপনাদের কাজের পারফরমেন্সগুলো এখানে শেয়ার করে দিবেন। ওকে, সো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট মিটিংয়ে। আর কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবে, এবং যাদের মাইকগুলো অন করা আছে তারা একটু সাউন্ড করবেন যে এতক্ষণ পর্যন্ত কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছে কিনা, সব কিছু ঠিক ছিল কিনা, কেউ একজন জানাবেন প্লিজ। ধন্যবাদ রাকিব C7 ভাই। তার মানে আমাদের মিটিংগুলো একদম ক্লিয়ারলি ছিল শেষ পর্যন্ত, এবং আপনি বুঝতে পারছেন, তাই তো? জি জি ভাই, ধন্যবাদ রাকিব ভাই। আপনি একটু শেয়ারিং করেন মিটিংটা কেমন ছিল, বা আপনি কেমন কাজ করতেছেন, এই জিনিসগুলা শেয়ার করেন একটু আমাদের সাথে। অবশ্যই মিটিং তো গুরুত্বপূর্ণ, যে আপনি অসুস্থ ছিলেন, আমরা অনেক মিস করছি, মানে অনেক কাজের আপডেটগুলো পাই নাই, তারপরও ক্লাস আপনাদের যে এখন ধরুন যে ওয়ান লেভেলে কনেক্ট করতে যেতেছে 15 টোকেন, যে সময় $1 হিট করবে কোনো না কোনো কিন্তু করবে, তাই না? তখন একটা অ্যাকাউন্ট করতে $15 দেবে, তারপরে এখানে ফি আছে। তো ভাই কনেক্টে কাজ করতেছি, ইনশাআল্লাহ আরো ভালো কাজ করবো। ক্লাস চলাকালীন সময় একজন আর কি FRGX টোকেন কেনার জন্য টাকা পাঠাইছে, এখন উনি কনেক্টের ওয়ান লেভেল এক্সটেন্ড করবে। শুনে ভালো লাগছে আর কি। রাইট রাইট। বলেন এ ভাই আপনি কথা বলেন, শুনতে পাই অনেক কষ্ট, আপনার কথা মাঝে মাঝে একটু বেশি আসে, একটু কম আসে, এরকম কে? ভাই বলেন। কাজ করতেছি, কন্টিনিউ করে যাবো। তো আমাদের C7 গ্রুপ ইনশাআল্লাহ ভালো কাজ করবে আর ভবিষ্যতে। আপনি সুস্থ হন ভাই, টেস্ট দেওয়ার হইল আর কি। ওকে, রাকিব C7 ভাই, ভালো লাগছে শেয়ারিং। যে এখানে একটা কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনি দিচ্ছেন, যেটা আমি দিতে পারি নাই বা মনে ছিল না। এখন যারা 15 FRGX দিয়ে আইডি খুলবে না, আমাদের টোকেন যখন $1 উপরে থাকবে, তখন একটা আইডি খুলতে $15 লাগবে। মানে 15 FRGX মানেই তো $15। তার মানে জি জি জি, আরে যাও ওই জায়গা থেকে, লাগা। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন ছিল ভাই, যে তখন $15 লাগবে। আর বাই চান্স যদি $2 যায়, তাহলে $30 লাগবে একটা কোরনেক্স আইডি খুলতে। তাইলে বুঝেন এখন যারা মাত্র বিএনবি নেটওয়ার্ক ফিও তো লাগে $2 $3 মতন। না, বিএনবির দামটা ততদিনে কমে যাবে আরও, কারণ বিএনবি তো $3.5 মতো ওয়ালেটে রাখা লাগে, কিন্তু কার্ডে কত $1 মতো, বাকিগুলো তো থেকেই যায়, ওটা সমস্যা না। কিন্তু FRGX এর দাম তো বেড়ে যাবে। অবশ্যই ভাই। আর এখন দেখেন একটা জিনিস, দেখেন আগে আমরা যারা এক্সকোর আপডেট করছি, তখন আমরা কিন্তু $4 $5 এক্সকোর আপডেট করতে পারছি। এখন যদি কেউ এক্সকোর আপডেট করতে আসে, তার $10 লাগতেছে। তাহলে আমরা কিন্তু অনেক অল্প টাকায় স্লট আপডেট করে এখন অনেক বেশি রিটার্ন পাইতেছি। আর আমরা ম্যাক্স করে আপডেট দিয়েছিলাম কত, $10 দিয়া, এখন ম্যাক্স করে আপডেট দিতে লাগে $30। তাহলে বুঝেন যে আমরা কত অল্প টাকায় আপডেট দিছি, এখন কেউ আপডেট দিলে আমরা কত বেশি রিটার্ন পাইতেছি। স্লটের দামও তো আমাদের বেড়ে গেছে, তাই না? সেমভাবে FRGXটাও, এখন যারা 15 FRGX দিয়ে আইডি খুলতেছে না, 15 FRGX মানে কত, $4-5 নাকি নাকি $2-3 মতো হবে, এটা খুলতেছে না, $2-3 মতো, তখন তারা $30 দিয়ে কোরনেক্সে আইডি খুলবো। বাঙালি আসলে কি কম দামের কোনো কিছু বিশ্বাস করতে চায় না। যখন বিটকয়েন $1 দিয়ে একটা বিটকয়েন পাইতো, তখন কেউ এটারে গুরুত্ব দেয় নাই। আর এখন একটা বিটকয়েনের দাম 70 লাখ টাকা, এখন কি গুরুত্ব দেয়, কি সালাম, বিটকয়েনটা দেখলে আসসালামু আলাইকুম, আপনি বস। ঠিক আছে, ইথিরিয়াম আদাব আদাব, নমস্কার।
ইথেরিয়াম নমস্কার, এখন 4 লাখ টাকা, এখন অনেক দাম দেয়, ঠিক আছে। আর যখন দাম কম ছিল তখন আর দাম দেয় নাই, ঠিক আছে। সেম জিনিসটা এফআর কোরনেক্সের সাথে ঘটবে। এখন দাম কম, কেউ গুরুত্ব দিতেছে না, আর দাম বাড়লে মানুষ গুরুত্ব দিবে, রাইট। নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবো। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম, আরিফ ভাই আসি। হ্যাঁ বলেন। ভাই একটা কথা বলতে চাইছিলাম ভাই, মানে কথাটা বলতে লাগতে অবাক লাগে ভাই, ঠিক আছে। তার মধ্যে দুটো কথা হচ্ছে যে একটা হচ্ছে বিটকয়েন। হ্যাঁ, বিটকয়েন তো আপনার 1 টাকা যেত, হ্যাঁ, এমন সময় তখন একজন সেল করে দিচ্ছে, আর এখন তো 70 লক্ষ। এখন তো সবাই মনে করে যে ইস, হায় রে, কি ভুল করছি রে ভাই, একটা বিটকয়েন থাকলে আজকে 70 লক্ষ টাকা